হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে। আশা করি সবাই পুরো অনুষ্ঠানটা দেখবেন। আজকে আমরা সমসাময়িক বিষয় নিয়ে, বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো। বর্তমানে বাংলাদেশের একজন খুবই জনপ্রিয় ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি অন্তর্ঘাতে নিহত হয়েছেন, হাদি। উনার মৃত্যুকে বা হত্যাকে কেন্দ্র করে সারা দেশ উত্তাল আছে, এবং এছাড়াও কিছু বিচ্ছিন্ন ঘটনা নানা জায়গায় ঘটছে, সেগুলো নিয়ে কথা বলবো। আমার অপোজিট যে আলোচক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি ফয়সল ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার পর্যবেক্ষণ কি বর্তমান পরিস্থিতিতে? কোন বিষয়টাকে আপনি বেশি গুরুত্বের সঙ্গে দেখছেন? কোনটা নিয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? উম, অবশ্যই আমি আহ, একটা বিষয় নিয়ে কথা বলা গুরুত্বপূর্ণ মনে করি। আগে আমি জনাব হাদির অ্যাসাসিনেশনকে তীব্র নিন্দা জানিয়ে নিচ্ছি এবং আশা করি আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করুক এবং তার মৃত্যুকে শহীদি মৃত্যু হিসাবে গ্রহণ করুক। এবং আমি ব্যক্তিগতভাবে তাকে যথেষ্ট সম্মান করতাম। তিনি যথেষ্ট জ্ঞানী এবং স্মার্ট একজন ব্যক্তি ছিল। আমরা তারা অনেক রিসেন্টলি একটা লেকচার ভিডিও দেখলাম, ইউনিভার্সিটিতে সে পলিটিক্যাল সায়েন্সের লেকচার নিচ্ছে। বাট হাদিকে নিয়ে সবাই কথা বলছে, পুরো দেশ আহ, তার এই এই অকাল মৃত্যুর এই হত্যার প্রতিবাদ জানাচ্ছে, বিচার চাইছে। কিন্তু এক জায়গায় একটা ঘটনা ঘটে গেছে যার ব্যাপারে যথেষ্ট পরিমাণের কথা হচ্ছে না, কিন্তু বিষয়টা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ কথা বলার। সেটা হচ্ছে যে খুব সম্ভব ময়মনসিংহ এলাকার একজন হিন্দু ব্যক্তিকে ধর্ম নিয়ে কটূক্তি করার জন্য মেরে ফেলা হয়েছে। তারপর হচ্ছে যে তার লাশটা ঝুলিয়ে ওটাকে পুড়ে ফেলা হয়েছে এবং সেটার ভিডিও ধারণ করা হয়েছে এবং সেটা ফেসবুকে আপনারা দেখতে পাবেন। অবশ্যই আমরা এখানে এটা শেয়ার করব না, কিন্তু আমি মনে করি এই ঘটনা নিয়ে একটু কথা বলা দরকার। এক্স্যাক্টলি। তো এই যে ঘটনা, এটা আগুনে পুড়িয়ে দিল একটা ব্যক্তিকে, মেরে। উনি ওই সময় হয়তো মারা গিয়েছেন বা মারা যাননি, প্রাণ হয়তো যায়নি, গাছে ঝুলিয়ে উনাকে আগুন লাগিয়ে দেওয়া হলো। তো এর আগেও আমরা দেখেছি একজন মৃত ব্যক্তিকে কবর থেকে তুলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল কিছুদিন আগে। তো এখন এই যে আহ, এটা কিন্তু নতুন না, এটা ঘটছে, প্রায় জায়গায় ঘটছে। কিন্তু আহ, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব হাদি সাহেব, উনার এটা আলোচনা হচ্ছে, কিন্তু এগুলো তো আলোচনার কোনো বিষয় হচ্ছে না। কিন্তু এগুলো নিয়ে তো আলোচনা করা দরকার। আপনি কি মনে করেন? আমি মনে করি এগুলো নিয়ে আলোচনা করা দরকার, কারণ এগুলো আমাদের সমাজে ঘটছে। এবং এগুলো নিয়ে যদি যথেষ্ট আমরা যদি কথা না বলি, মানুষকে সচেতন না করি, এটা আমি মনে করি আরো ছড়িয়ে যাবে। বিষয়টা অনেকটা স্বাভাবিকের মতো হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো এটা যে কতটা ভয়ঙ্কর, এরকম ঘটনা ঘটানো, এটা নিয়ে আমাদের সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই। এবং আমাদের যে শহীদ ওসমান হাদি, আমি তাকে শহীদ মনে করি ব্যক্তিগতভাবে। এইসব বিষয়ের এগেনস্টে আমি মনে করি উনিও যদি বেঁচে থাকতেন উনিও এটাকে তীব্র নিন্দা জানাতেন, উনিও এগুলো প্রমোট করতেন না। আহ, আমি এটা বিশ্বাস করতে চাই, আমি মনে করি যে এটাই বাস্তবতা। আহ, কিন্তু আপনি দেখেন এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করার ব্যাপার আছে। একটা হলো যে 2025 সালে এসে মানুষকে বুঝাইতে হইতেছে যে একটা কথা আপনার পছন্দ হলো না, কুরুচিপূর্ণ মনে হলো, এর কারণে আপনি আহ, একটা মানুষের লাশ তুলে এনে পুড়ে ফেলতেছেন বা একজনকে মেরেই ফেলতেছেন, তারপর আগুন ধরাইতেছেন। এগুলা আসলে করা যায় না। এখন আপনার কাছে আমি আমিও খুবই কুরুচিপূর্ণ কথা মনে করি এগুলো, যেসব কথা এই মৃত ব্যক্তিগুলো বলেছেন মরার আগে, সেগুলো আমার কাছে অনেক কুরুচিপূর্ণ মনে হয় এবং আমিও খুবই রাগান্বিত হই। কিন্তু তার মানে এই না যে আমি তাদেরকে মেরে ফেলার অধিকার রাখি বা তাদেরকে মেরে মেরে ফেলা উচিত। এটা 2025 সালে আইসা যদি বুঝাইতে হয়, তাহলে তাহলে আমি জানি না আসলে এই দেশে ভালো কিছু সম্ভব কিনা। বা আ- আ- এটা হলো আমার প্রথম পয়েন্ট। আপনি কি মনে করেন? এখন কথা হচ্ছে, এই যে কুরুচিপূর্ণ যে কথাটা বলেছেন, এটাও কিন্তু এখানে অনেক আলোচনার বিষয় আছে। আসলে কি কুরুচিপূর্ণ কথা বলেছে কিনা, এটা একটা অনেক হুম। বড় প্রশ্ন। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে কি হয় আপনি চিন্তা করুন। কাউকে ফাঁসিয়ে দেওয়ার যে একটা প্রবণতা, এটা আমাদের বাংলাদেশে আছে। মানে কারো কথাকে ভুল অর্থ করা, সে যেটা বলেনি সেটা তার উপর চাপিয়ে দেয়া, এটা কিন্তু আছে। তো এখন
বা কোনো একটা কথা বলেছে সেখান থেকে কিছু লাইন কেটে কিছু লাইন বাদ দিয়ে উল্লেখ করা, এগুলো কিন্তু আছে। এখন আসলে কি সেটা বলেছে কিনা, এরকম কোনো কথা বলেছে কিনা, যদি বলে থাকে সেটা আমাদের সংবিধান তো আছে, সংবিধান অনুযায়ী সে কতটুকু বলতে পারে, আর যতটুকু বলতে পারে না তার বাইরে গেলে কি আইন আছে, সে আইন অনুযায়ী বিচার হবে। তার জন্য তো সেটার একটা প্রসেস আছে, সময় লাগবে এটা দেখার জন্য, তার তার কাছ থেকে শুনতে হবে, সে কি বলেছে সেটা দেখতে হবে। তো তা না করে হচ্ছে উপস্থিত হচ্ছে একটা মানুষকে মেরে ফেলা বা একটা দায় দিয়ে দেয়া যে সে আমাদের ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছে, কিন্তু আদৌ করেছে কিনা, নাকি এখানে কোনো কুচক্রী মহল এটাকে তাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য তার উপর শত্রুতা পরায়ণ হয়ে তার ক্ষতি করার জন্য এটা করেছে, সেটা আমরা কিভাবে নিশ্চিত হব? হ্যাঁ, এটা ভালো পয়েন্ট বলছেন, এবং আপনার এই পয়েন্টের মাধ্যমে আমি আমার সেকেন্ড পয়েন্টে যাব। কিন্তু হ্যাঁ, আসলে এটা বলছে কিনা এটা একটা বিবেচনা করার বিষয়, এবং তাকে বড়জোর আমরা বিচারের আওতায় আনতে পারি যে সে নিজেকে ডিফেন্ড করার একটা সুযোগ পাক। কারণ আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না বা উচিত না। এখন হচ্ছে যে আমার কথা যদি কুরুচিপূর্ণ কথা বইলেও থাকে, ধরে নিলাম যে বলছে, কারণ বললেই কি একটা কথা বলার জন্য একটা মানুষকে মেরে ফেলা যায়? তাকে কি বিচারের বিচারের সুযোগটা দেওয়া হবে না? এখন 2025 সালে এসে আমাদেরকে এটা বুঝাইতে হইতেছে মানুষকে যে আইন নিজের হাতে তুলে নেওয়াটা একটা খারাপ জিনিস। এটা যদি একটা মাইনরিটি গ্রুপ হইতো তাহলে ঠিক আছে, এটা একটা হিউজ প্রপোর্শন অফ মানুষকে হয়তো এটা আপনার বুঝাতে হবে যে আহ, এই কাজ করানো যায় না 2025 সালে এসে। এটা আমার জন্য হতাশাজনক। এবং আহ, আহ, এখন আপনি যেটা বললেন যে আসলে তারা বলছে কিনা, এর জন্য তো বিচার করতে হবে, বিচার তো আপনারা করতে দিবেই না, আগেই তো আহ, আহ, তারা যা করার করে ফেলাবে, বুঝছেন না? মানে এই আইনের শাসন যে প্রতিষ্ঠা করা উচিত, এই এই বোধ শক্তিটা এখনো আমাদের হয় নাই। আইনের শাসন ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা করতে দিবে যতক্ষণ পর্যন্ত তাদের ফেভারে যাবে। যেই তার প্রতিপক্ষকে একটা ফেয়ার চান্স দেওয়ার ব্যাপার আসবে, তখন আর আইনের শাসন আমাদের পছন্দ না। এগুলো চেঞ্জ করতে হবে, 2025 সালে আসে এগুলো আমাদের বোঝানোর কাজ না, বুঝছে না? এগুলো আমাদের আরো 150 বছর আগে বুঝে যাওয়ার উচিত ছিল। এখন আমরা এখন শুরুতে একটা ভিডিও বানিয়েছিলাম এই আমি বিষয় নিয়ে, আইনের শাসন। আমি একটা কথা বলি ভাই। আম, মনে করেন যে সে কুরুচিপূর্ণ কোনো কথা বললো, হ্যাঁ, হুম। তো এখন কুরুচিপূর্ণ কথা এটা তো আমার কাছে কুরুচিপূর্ণ মনে হচ্ছে, হ্যাঁ, হুম। কিন্তু আরেকজনের কাছে তো কুরুচিপূর্ণ মনে নাও হতে পারে, মানে তার কাছে তো নাও হতে পারে। এখন আমার এখানে হেট স্পিচ এবং বাকস্বাধীনতার এখানে কিছু ডেফিনেশন আছে। হেট ইজ যেগুলো মানে ঘৃণা ছড়ায় যে সকল বক্তব্য, এগুলো কিন্তু সভ্য দেশেও কিন্তু বলা যায় না, ব্রিটেনেও আমেরিকাতেও আপনি কোনো সম্প্রদায়ের প্রতি আপনি হেট ছড়াতে পারবেন না, তবে যে কোনো সমালোচনা আপনি করতে পারবেন। যেমন হুম। আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আপনি, আমি এটা বলার রাইট আছে যে হিন্দু ধর্মের অমুক অমুক জায়গায় ভুল আছে, অমুক অমুক জায়গায় এটা ঠিক না, ঠিক আছে, এইভাবে বলার আমি সমালোচনা এটা করতে পারি। কিন্তু আমি যদি এমন বক্তব্য দিই যে হিন্দু ধর্মের এদেরকে মেরে ফেলতে হবে, হিন্দু ধর্মের এরা এই মানে তাদের উপর আক্রমণ করাকে যদি উস্কানি, একটা মানে কি করা হয়, এক্সাইট করা হয়, তাদের উপর আক্রমণ করা, ফিজিক্যালি তাদের উপর কি করে অ্যাসল্ট করা, এগুলো বলা যাবে না, এগুলোকে বলা হয় ঘৃণা ছড়ানো। কিন্তু সমালোচনা হুম। করা, ঠিক আছে, এতটুকু তো সহ্য করতে হবে। এখন কেউ যদি আমার ধর্মকে সমালোচনা করে আর আমি যদি তাকে মারি, হ্যাঁ, তাহলে বুঝে গেল আমি দুর্বল, তাহলে বুঝে গেল আমার আর কোনো অস্ত্র নেই, আমার এটা ডিফেন্ড করার মতো ওই ওটা নেই। আমি মানে স্বীকার করে নিলাম যে আসলে আমার ধর্ম ভুল, আসলে আমার ধর্ম এরকম, ঠিক আছে। যদি ওরকমটা আমি বিশ্বাস না করে থাকি, আমার বিশ্বাস যদি এটা হয়ে থাকে যে না আমার ধর্ম সঠিক, এরা ভুল ব্যাখ্যা করছে, তো সেক্ষেত্রে আমি, আমারও তো মুখ আছে, আমারও তো হাত আছে, আমি তো লিখতে পারি, আমি লিখে বলে আমি ওটাকে করবো, বলবো যে সে ভুল বলেছে, আমার ধর্ম এরকম না, তাহলে হলো না। কিন্তু আমি যখন গিয়ে মারবো তাহলে এটা তো হিতে বিপরীত হয়। সাধারণ যে মানুষরা, তারা, তাদের কাছে একটা মানে বৈরী একটা মনোভাব তৈরি হয় যে এটা কেমন কথা, গিয়ে সরাসরি মেরে দিচ্ছে, তার কি কোনো উত্তর ছিল না? উত্তর থাকলে সে উত্তরটা না দিয়ে মারলো কেন? তো আচ্ছা, এটা আপনি হ্যাঁ বলেন। আপনি একটা সুন্দর পয়েন্ট রেজ করছেন, যে তারা মারলো কেন। এখন কেন মারলো এটার উত্তর আমার কাছে আছে, এবং আহ, আমি জিনিসটা কানেক্ট করতে পারি তাদের সাথে, যে যেহেতু আমি
এখন একজন মুসলিম হিসেবে আইডেন্টিফাই করি, আমি একজন মুসলিম, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই পথে রেখেছেন। এখন অবশ্যই কেউ যদি আমার নবীকে নিয়ে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং আল্লাহকে নিয়ে যদি পচা কথা বলে, এটা আমার কাছে খুবই ঘৃণা লাগবে, খুবই বিব্রতকর লাগবে। আমি খুবই বিরক্তিকর লাগবে। কিন্তু আমি তাকে ইগনোর করব, বুঝছেন? আমি তাকে, আমার প্রয়োজন নাই তাকে গিয়ে কোপ মারা। আমি তাকে হয়তো যুক্তি দিয়ে খণ্ডন করব, অথবা যদি আমার কাছে মনে হয় যে এই লোক যুক্তির ধার ধারে না, যেমন মনে করেন আসিফ মহিউদ্দিন, এর সাথে মনে করেন যে আমি জানি যে এই লোক হইতেছে, ওর উদ্দেশ্য হইতেছে গালিগালাজ করা, এই নিজেকে যুক্তিবাদ হিসেবে দাবি করে, কিন্তু আসলে এর যুক্তি তর্ক এগুলো তাদের কিছুই যায় আসে না। আহ তা আপনার কথা যুক্তির সাথে যখন সে পারবে না, সে আপনাকে মিউট করে দিবে। এই ধরনের লোক যদি হয়ে থাকে তাহলে আমি তাকে ইগনোর করব। কিন্তু যেটা আমি করব না সেটা হইতেছে যে তাকে গিয়ে কোপ মেরে আসা, তাকে মেরে ফেলা, আইন নিজের হাতে তুলে নেওয়া। এটা আমি কেন করব না? এর কারণ কি আমি আমার ধর্মকে ভালোবাসি না? অবশ্যই না। কারণ আমি মনে করি যে আল্লাহ তাআলার অস্তিত্ব হচ্ছে সত্য। যদি কোনো কিছু সত্য হয়ে থাকে তাহলে সেটা হইতেছে যে আল্লাহ তাআলার অস্তিত্ব। এবং আমি মনে করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আল্লাহর শেষ নবী ছিলেন। এখন আমার কথা হচ্ছে, যে আল্লাহ তাআলা সমগ্র ইউনিভার্সকে সৃষ্টি করছে, এ পুরা মহাবিশ্ব এবং মহাবিশ্বের বাইরে যদি কিছু থেকে থাকে, সবকিছু উনি সৃষ্টি করছেন। সব যুক্তি, মনে করেন যে সব বিজ্ঞান, আমরা যা বুঝি সব আল্লাহ তাআলা সৃষ্টি করছে। আহ এবং এই আল্লাহ তাআলার এই সমগ্র সৃষ্টির মধ্যে, এই ইউনিভার্সের মধ্যে, এই ছোট্ট একটা ধূলিকণার চেয়েও ছোট এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে কোন ক্ষুদ্র একটা ব্যক্তি কি লিখলো একটা ব্লগে বা ফেসবুক স্ট্যাটাসে, এতে কি এতে লেখা কি, এই লেখার কারণে কি আল্লাহ তাআলার কোনো কিছু আসবে যাবে? আর আসা যাওয়ার কথা? নাউজুবিল্লাহ। এটা তো চিন্তা করাই আমি মনে করি যে খুবই একটা আহ, খুবই একটা অদ্ভুত একটা জিনিস, যে একটা লোক কি ফেসবুক স্ট্যাটাস লেখছে, এতে আল্লাহ তাআলার কিছু আসবে যাবে? এবং যে এই আল্লাহ তাআলার শেষ নবী যিনি ছিলেন, এত ইনফ্লুয়েন্সিয়াল একজন মানুষ, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ করতে পারতেন ওহীর মাধ্যমে, তার কিছু আসবে যাবে, এটা মনে করাই তো আপনার এটা কি বলবো যে ছোট লোকি ব্যাপার। যে আপনি নিজেই আপনার ধর্মকে অসম্মান করতেছেন। আপনি যদি এটা মনে করে থাকেন যে আহ, এইসব আহ, আহ, ছোটখাটো একটা স্ট্যাটাস, একটা ক্ষুদ্র পৃথিবীর মধ্যে বসে একটা ক্ষুদ্র একটা মানুষ সে একটা স্ট্যাটাস লেখছে, এতেই আপনার এতে হচ্ছে যে আল্লাহ তাআলার সম্মানে আঘাত লাগছে, নাউজুবিল্লাহ। এটা যদি আপনি মনে করে থাকেন, তাহলে তো আপনি আপনার ধর্মের মাহাত্ম্য বুঝতেছেন না। আপনার ধর্ম কি এতটাই দুর্বল যে এটা ফেসবুক স্ট্যাটাসের কারণে সেটা আহ, অসম্মানিত হয়ে যায়, এবং সেটার সম্মান রক্ষা করার জন্য আপনার মাঠে নামতে হবে? এতটাও তো আহ, এটা যদি মনে করেন তাহলে আপনি আপনার ধর্মের আহ, মাহাত্ম্যকে অস্বীকার করছেন। আপনি আপনার যে আপনার ইমান আপনার ইমান হয়তো অতটা স্ট্রং না যে আহ, আপনি আপনার ধর্মের মাহাত্ম্যর উপর বিষয়, আল্লাহ যে এই ধর্মটাকে নিজে রক্ষা করার দায়িত্ব নিচ্ছে, এটা হয়তো আপনি বিশ্বাস করতে পারতেছেন না পুরোপুরি। আপনি মনে করতেছেন যে আপনার মাঠে নামা দরকার। আপনার ধর্মের প্রতি ভালোবাসা নিয়ে আমি সন্দেহ করতেছি না, কারো সন্দেহ করার এটার অধিকার নাই। কিন্তু আপনি কি আসলে আপনার ধর্মের মাহাত্ম্য, ধর্মের উদারতা, আল্লাহ তালা আমাদেরকে যে ধর্মের মাহাত্ম্যটা বুঝাইছে, যে উদারতাটা বুঝাইছে, যে এই ধর্মটা কতটা আহ, ম- উদার এবং কতটা শক্তিশালী, এটা হয়তো আপনি পুরোপুরি ধরতে পারেন নাই। এই জন্য আপনি মনে করতেছেন যে একটা স্ট্যাটাসের কারণে আহ, সম্মান হানি হয়ে যাচ্ছে, এবং আপনার এই সম্মান রক্ষা করার জন্য মাঠে নামতে হবে। আহ, হ্যাঁ। এভাবে চিন্তা করা উচিত আমি মনে করি। আচ্ছা, এখন আমরা তো হঠাৎ করে আলোচনাটা শুরু করেছি। তো আমি আয়াতটা ভুলে গেছি, বের করার চেষ্টা করেছিলাম বা করছি, বের করতে পারলে দেখাবো, ঠিক আছে? আহ হুম হুম তাজিল ইস্তু হবে মনে হয় তো। সেটা হচ্ছে কোরআনের স্পষ্ট একটা আয়াত আছে, বুঝছেন? যে যখন আল্লাহকে নিয়ে এবং নবীকে নিয়ে যদি ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, কটূক্তি করা হয়, তাহলে তোমরা ওখানে থেকো না, ওখান থেকে উঠে চলে যাও। এটা কোরআনের আয়াত, বুঝছেন? তো লা হুম তাজলিসু মা হুম হবে মনে হয়, আমি এখানে তাক উদু লিখেছি। তো আমরা তো এখন ইয়াতে আছি, মিটিং আছি, না হলে আমি এটা ভয়েসের মাধ্যমে সার্চ করে বের করে ফেলতাম। তো যেখানে আল্লাহ এবং নবীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, খারাপ কথা বলা হয়, কটূক্তি করা হয়, সেখানে তোমরা বসো না, সেখান থেকে উঠে চলে যাও। এটা হচ্ছে কার? আল্লাহর কথা স্বয়ং।
ঠিক আছে? হুম। তো সেখানে আমরা যদি কাউকে যদি মেরে ফেলি, আক্রমণ করি, যে আমাদের আল্লাহকে কটূক্তি করেছে, নবীকে কটূক্তি করেছে, আরে ভাই, আল্লাহকে নবীকে কটূক্তি তো সেই 1400 বছর আগে থেকে করা হচ্ছে। সে যখন কোরআন নাজিল হচ্ছিল, হ্যাঁ, তখন থেকে করা হচ্ছিল, হ্যাঁ। তো কেউ কটূক্তি করলে তার কি করতে হবে সেটাও কিন্তু কোরআনে আছে। কোরআনে আছে কি, সেখানে থেকো না, সেখান থেকে চলে যাও। তাহলে এটা এই যে যারা একজন হিন্দুকে মেরে ফেললো, ইসলাম ধর্মের অবমাননা করেছে, নবীর অবমাননা করেছে, এই কথা বলে, হ্যাঁ, সে তো, তারা তো কোরআনের একেবারে বিপরীত গিয়েছে। কোরআন, এটা এটা আমি আয়াতটা এখন বের করব, বুঝছেন? কোরআনের হুম। পুরোপুরি বিপরীত এই এই আচরণটা করেছে। এখন কে বুঝাবে এদেরকে? আমি এদেরকে, আমি যদি আপনাকে বলি ভাই, যে যারা এই মানুষকে পুড়িয়ে মারলো এবং সেটাকে ভিডিও করলো, মানে আনন্দ প্রকাশ করলো, উল্লাস করলো, তাদেরকে যদি আপনি কোরআনের একটা আয়াত জিজ্ঞেস করেন, তারা বলতে পারবে। আপনার কি মনে হয়? না, আমি সেটা মনে করি না। এবং কোরআনে এরকম একটা আয়াত আছে যে কোরআনকে আহ, রক্ষা করার জন্য বা ধর্মকে রক্ষা করার জন্য দুইটা একটা হবে, মনে হয় কোরআনকে রক্ষা করার কথাই বলছে, যে কোরআনকে রক্ষা করার জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। এটা হলো একটা। আরেকটা হলো যে এরকম একটা আয়াত আছে, আপনি আমাকে কারেক্ট করবেন যদি আমি ভুল বলে থাকি ফাইসল ভাই, যে আহ, তারা ষড়যন্ত্র করে এবং তাদের ষড়যন্ত্র শুনে আল্লাহ হাসে, বা এরকম কিছু একটা। বুঝছেন? আমি এখন বলি, মনে করেন যে ইন্না নাহনু নাজ্জালনাল কুরআন, না, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এরকম একটা কোরআন আয়াত আছে, যে নিঃসন্দেহে আমরাই এই কোরআনকে অবতীর্ণ করেছি। আমরা বলতে আমি, ঠিক আছে, বহু বচন এসেছে আর কি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর অবশ্য অবশ্যই নিঃসন্দেহে, মানে এখানে অনেকগুলো ইয়া আছে, বুঝছেন? মানে ইনডিড, হুম, ডেফিনেটলি, ভেরিলি, অফকোর্স, এভাবে করে আপনি যতটা গুরু ইয়া দিতে পারেন, ঠিক আছে। অবশ্যই অবশ্যই আমি হচ্ছে এই কোরআনের হেফাজতকারী, মানে রক্ষাকারী। সেটা কে বলছেন? আল্লাহ বলছেন। তো এখন কেউ হুম। একজন কোরআনকে অবমাননা করলো, কেউ একজন কোরআনকে পুড়িয়ে দিল, এতে তো কোরআনের কিছু যায় আসে না, তাই না? এতটুকু বিশ্বাস তো আমাদের থাকা উচিত, যে এই হ্যাঁ, কোরআনের, হ্যাঁ, আপনার কি মনে হয় এই 21st সেঞ্চুরিতে মানুষ এগুলো নতুন করে শুরু করছে? কোরআন পড়ানো এগুলো আগে কেউ করে নাই? এগুলা কটূক্তি এগুলা কি আগে কেউ করে নাই? আহ, এগুলো তো নতুন কিছু না, এটা তো আগে থেকে হয়ে আসতেছে। এবং আপনি যেটা বলেন, আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিচ্ছে এটা রক্ষা করার জন্য। একটা কোরআন পড়ে একটা আইডিওলজি ধ্বংস করা যায় না, বুঝছেন? এখন হ্যাঁ, মনে করেন যে আপনি প্রথম আলো পুরাই ফেলাবেন, আপনার কি মনে হয় প্রথম আলো বন্ধ হয়ে যাবে? আমি প্রথম আলোকে সমর্থন করতেছি না, ওদের সমালোচনা আছে এটা আমি জানি, কিন্তু ওটা ডিটেলসে যাইতেছি না। বাট আপনি পুরাই ফেলাইলে কি প্রথম আলো ধ্বংস হয়ে যাবে? আপনার জামাত ইসলামকে ব্যান করলে কি জামাত ইসলাম ধ্বংস হয়ে যাবে? আওয়ামী লীগকে ব্যান করলে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে? এভাবে পুরাপুরি করে কটূক্তি করে একটা আইডিওলজিকে ধ্বংস করা যায় না, বুঝছেন? তো আর এখানে তো, এটা তো আমরা কোরআনের কথা বলছি, এটা জাস্ট একটা আইডিওলজি না, এটা 1400 বছর ধরে এই ধর্ম, এই জীবন ব্যবস্থাটা আছে, এবং আল্লাহ তাআলা নিজে এটা রক্ষা করার দায়িত্ব নিছে। এখন আহ, এটা যদি আপনি পুরোপুরি বিশ্বাস করেন, তাহলে আমি মনে করি যে আহ, আপনার আহ, যে একটা ফেসবুক স্ট্যাটাস পড়ে মাঠে মাঠে নামে যাওয়ার চিন্তা ভাবনা আপনার মাথায় আসবে না। আর আরেকটা পয়েন্ট আমি আবারও হ্যামার করতেছি, যে সেটা হচ্ছে যে আহ, আপনি যদি এইগুলা, আপনি যদি মনে করেন যে একটা আহ, আহ, একটা ফেসবুক স্ট্যাটাসের উপর ভিত্তি করে আপনার ধর্মের ক্ষতি হয়ে যাচ্ছে বা সম্মান আঘাত হচ্ছে, তাহলে আপনি আপনার ধর্মের মাহাত্ম্যকে হয়তো পুরোপুরি ধরতে পারেন। আল্লাহ তাআলার যে অসীম শক্তি, আল্লাহ তাআলা যে জ্ঞান, দয়া, আহ, শক্তি, এগুলো যে সব অসীম, এই অসীমতাটা হয়তো আপনি আপনার মনের মধ্যে ধারণ করতে পারেন নাই, বা ধারণ করার চেষ্টা করেন নাই। এই জন্য আপনার মনে হয় যে একটা ফেসবুক স্ট্যাটাসের উপর ভিত্তি করে আপনার আহ ধর্মের অসম্মান হয়ে যাইতেছে। তো হ্যাঁ, ফাইজ ভাই কি জানি বলতেছিলেন? হ্যাঁ, এখন আপনি যদি এই এই যে কথাটা, যারা এইভাবে মেরে ফেলে, আক্রমণ করে, আগুনে পুড়িয়ে মারে, তো এটার পক্ষেও কিন্তু কিছু লোক আছে, এবং যারা আছে তারা কিন্তু আমার আর আপনার মতো না। তারা কিন্তু ধর্মপ্রচারক, বড় বড় মুফতিরাও কিন্তু বলে যে হ্যাঁ, নবীকে গালি দিলে মেরে ফেলতে হবে, কারণ কি হাদিস আছে, মানসাব্বা নাবিয়া ফাকতুলুহু, যে নবীকে গালি দিবে তোমরা তাকে মেরে ফেলো, বুঝছেন?
এখন আমি হুম। এখানে আপনাকে একটা মূলনীতি বলি। মূলনীতি হলো যে হাদিস, সেটা যেমনই হাদিস হোক, সহি হোক বা হাসান হোক, ঠিক আছে, সেটা গ্রহণযোগ্য হবে না যদি সেটা কোরআনের সঙ্গে কি করে, কন্ট্রাডিক্ট করে। ঠিক আছে, হুম। কোরআনে বলেছে একরকম, যদি তার বিপরীতে বলে হাদিস, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা যদি বুখারীর হাদিস হয়। ঠিক আছে, এটা হচ্ছে মূলনীতি ইসলামী শরীয়তের। তো এখন আল্লাহ কোরআনে বলেছে যেখানে আল্লাহ নবীকে কটূক্তি করা হয় সেখানে তোমরা থেকো না, তাদেরকে অ্যাভয়েড করো, জাস্ট লিভ দ্যাম। ঠিক আছে, তাদেরকে ছেড়ে ওখান থেকে চলে যাও। আর হাদিসে বলছে যে তাকে মেরে ফেলো। তাহলে এখানে বিপরীত হলো কিনা আপনি বলেন। এখন এই যে বিপরীত হলো, সংঘর্ষ হলো, হ্যাঁ, এটা কিন্তু একেবারে ইসলামী শরিয়ার মূলনীতি, যে এটা গ্রহণযোগ্য হবে না। কি গ্রহণযোগ্য হবে না? এই হাদিসটা গ্রহণযোগ্য হবে না। সেটা একেবারে সব আইনে, বাংলাদেশের আইনও কিন্তু কয়েক রকমের আছে। ঠিক না? একটা হচ্ছে মনে করেন যে ক্রিমিনাল ল, সিভিল ল, তারপর আবার পুলিশের ল আছে। তো এখন পুলিশের কোনো একটা ল যদি আমাদের মূল সংবিধানের সঙ্গে সংঘর্ষ করে, ঠিক আছে, দেখা গেল যে একটা পুলিশের আইন আর একটা হচ্ছে আহ, আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, তাহলে এখানে পুলিশের ওই আইনটা গ্রহণযোগ্য হবে না। তো হুম। কোরআনের ক্ষেত্রে একই কথা। তো এখন তাহলে আমার বক্তব্য কি, আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি এই নীতিমালা অনুযায়ী, এই মূলনীতি অনুযায়ী এই হাদিসটা গ্রহণযোগ্য না। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে এই হাদিসটা যারা হাদিস বিশারদ, ইমামদের মতে, হাদিসের মুহাদ্দিসদের মতে এই হাদিসটা হচ্ছে কি জয়ীফ। জয়ীফ মানে কি দুর্বল, বুঝছেন? দুর্বল। এখন দুর্বল হাদিসের ব্যাপারে মূলনীতি কি? দুর্বল হাদিসের ব্যাপারে মূলনীতি হচ্ছে দুর্বল হাদিস যদি আমলের ক্ষেত্রে হয়। আমল কি জিনিস? মানে আমরা যেটাকে সোয়াব বলি, নেকি বলি, হ্যাঁ, যে একবার সুবহানাল্লাহ বললে এত লক্ষ নেকি, একবার আল্লাহু আকবার বললে এত হাজার নেকি। এই ধরনের যদি কোনো জয়ীফ হাদিস হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু অন্য কোনো হুম। ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য না। তাহলে চিন্তা করেন, এই হাদিসের উপর ভিত্তি করে মানুষকে মেরে ফেলছে, সুতরাং এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। মানসাব্বান নাবিয়্যা ফাকতুলুহু, যে নবীকে গালি দিবে তোমরা তাকে মেরে ফেলো। তা আমি এখানে দুইটা কথা বললাম, একটা হচ্ছে কোরআনের সঙ্গে এটা কন্ট্রাডিক্ট করে, বৈপরীত্য আছে, এক এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এই হাদিসটা মুহাদ্দিসদের মতো এটা জয়ীফ। তো এখন দেখেন, বাংলাদেশের আনায়েতুল্লাহ আব্বাসী থেকে শুরু করে আরও অনেকেই কিন্তু এই হাদিসকে দেখিয়ে বলে যে যারা নবীকে গালি দিবে তাদেরকে মেরে ফেলতে হবে। আরে ভাই, নবীকে গালি দিলে আমি যদি রেগে যাই তাহলে বুঝে গেলাম আমি হেরে গেলাম। ঠিক আছে, রেগে গেলেন তো হেরে গেলেন, একটা কথা আছে না? আমার আমি আমি নবীকে মানে আদর্শ হিসেবে, নবী শ্রেষ্ঠ, নবী ভালো, নবী সর্বশ্রেষ্ঠ মানব, এটা বিশ্বাস করতে আমারও সংশয় আছে, বোঝা গেল। না হলে আমি বলবো যে আরে বেটা, তোর মতো একটা মানুষ যদি এটা বলে কি আসে যায় আমার নবীর, ঠিক না? এখন হ্যাঁ। আমি আপনাকে একটা কথা বলি, আমি যদি বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশে বসে ডোনাল্ড ট্রাম্পকে গালিগালাজ করে, ডোনাল্ড ট্রাম্পের কোনো কিছু আসে যায় আপনি বলেন? মানে না, তাকে ডোনাল্ড ট্রাম্প যদি আপনার গালি দেখলেও সে রিয়াক্ট করবে না, তার সে কিছুই বলবে না। এটা দেখলেও সে ইগনোর করবে, দেখবেই না। ডোনাল্ড ট্রাম্প তখনই রাগান্বিত হবে যখন ডোনাল্ড ট্রাম্পকে গালি দিবে পুতিন। ডোনাল্ড হুম। ট্রাম্পকে ইভেন যদি আমাদের ইউনুস, প্রফেসর ইউনুসও যদি গালি দেয়, সে এটাকে হেসে উড়িয়ে দিবে। ঠিক আছে, তাকে যদি কেউ বলে যে বাংলাদেশের প্রফেসর ইউনুস আপনাকে গালি দিয়েছে, সে কিছুই বলবে না। হুম। ইভেন আমি বলি, লন্ডনের যে মেয়র সাদিক খান, হুম। লন্ডনের হুম। মেয়র মানে সাদেক খান, অনেকটা কাউন্টার পার্ট, ঠিক আছে, হুম। কার এই ট্রাম্পের। লন্ডনের মেয়র মানে অনেক বড় কিছু, লন্ডন সারা পৃথিবীতে মানে চেনে যে এমন একটা শহর। তো এই সাদেক খানকে পর্যন্ত গণ্য করে না কে? ট্রাম্প। ট্রাম্পকে প্রথমে সাদেক খান আক্রমণ করেছিল, ঠিক আছে, তখন ট্রাম্প বলেছে হু ইজ দ্যাট গাই, আই ডোন্ট নো হিম। ঠিক আছে, এভাবে বলেছে যে ওকে, হি ইজ ট্রিটিং মি সো ব্যাডলি, বাট হু ইজ দ্যাট গাই, আই ডোন্ট নো হিম। তো তো এখন কথা হচ্ছে, তাহলে আপনি একবার চোখ বন্ধ করে কল্পনা করেন আমাদের এই পৃথিবীটা পুরো মানে যে সৌরজগতের তুলনায় পুরো যে
মহাবিশ্বের তুলনায় আমাদের পৃথিবীটা কেমন আপনি বলেন? একটা বালু, মানে একটা ধূলি কণার সমান না, আপনি বলেন? অবশ্যই। মা- এবং এই ধূলিকণার চেয়েও ছোট, বুঝছেন, ধূলিকণার চেয়েও ক্ষুদ্র। আমরা আসলে জানি না যে আমাদের ইউনিভার্সটা কত বড়, কারণ তাহলে এই ইউনিভার্সের শেষ ইউনিভার্সের প্রান্ত। স্রষ্টা হচ্ছে কি? আল্লাহ। ইউনিভার্সের স্রষ্টা হচ্ছে হ্যাঁ। আল্লাহ। এখন আপনার রুমের মধ্যে, যেখানে আপনি এখন, আমি আমি একটা রুমে বসে আছি, আপনি একটা রুমে বসে আছেন, আপনার রুমে যে কত লক্ষ লক্ষ ধূলিকণা পড়ে আছে আপনি জানেন? জানেন না। কত ধূলিকণা এখান থেকে ওখানে চলে যাচ্ছে আপনি জানেনও না। তো সেম হচ্ছে আমাদের পৃথিবীটা। আমাদের পৃথিবীটা হয়তো স্থির আছে, কিন্তু স্থির থাকলেও পৃথিবীটা যদি বাতাসের যদি একখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এটা মানে পুরো ইউনিভার্সের তুলনায় এটা কিছুই না। এটা কেউ বুঝবেও না যে পৃথিবী নামক এই গ্রহটা, ঠিক আছে, এখান থেকে উড়ে ওখানে গিয়ে পড়লো। তাহলে এমন একটা পৃথিবীতে, সে পৃথিবীকে আপনি এবার কল্পনা করেন পৃথিবীটা কত বড়। হুম। ইউনিভার্সের তুলনায় পৃথিবীটা খুবই ছোট, কিন্তু আমাদের তুলনায় পৃথিবীটা কত বড়। আমরা পৃথিবীর এখনো, বিজ্ঞানীরা যারা সারাক্ষণ পড়ে আছে তারা তো পৃথিবীর সব কিছু এখনো ডিসকভার করতে পারেনি, তাই না? তো এত হুম। বড় পৃথিবী আমাদের তুলনায়, ঠিক আছে, তার মানে আমরা কত ক্ষুদ্র, ঠিক আছে। আমরা কত ক্ষুদ্র এবার চিন্তা করেন, মানে ইউনিভার্সের তুলনায় মানুষ তো কিছুই না। আমি আমি বলবো আমরা তো পৃথিবীর তুলনায় কিছু না। আমরা যদি বিমানে উঠি সর্বোচ্চ কয়েক হাজার ফিট উপরে উঠলে আমাদেরকে দেখা যাবে না। ঠিক আছে। তো আমরা হ্যাঁ। কি করলাম? আমরা যদি আল্লাহকে গালি দিই, এতে আল্লাহ কেন রাগান্বিত হবে না? আমি তো বুঝলাম না। আচ্ছা, এতে আল্লাহর আপনি বলছেন যে রাগান্বিত হবে এবং হচ্ছে আস্তাগফিরুল্লাহ, মানে রাগান্বিত হবে এবং হচ্ছে যে এর বিচার আমাদের নিজের হাতে করতে হবে, বিচার করতে আমাদের মাঠে নেমে যেতে হবে। আস্তাগফিরুল্লাহ। না, ঠিক আছে। এই যে এখানেও একটা প্রবলেম আছে। আমি হ্যাঁ। বলি যারা এই ধরনের ইয়াগুলো, সন্ত্রাসবাদগুলো এখন করছে, মানুষকে পিটিয়ে মারছে এসে, এগুলো কিন্তু দুইজন মানুষকে খুবই ফলো করে। এক হচ্ছে পিনাকি ভট্টাচার্য, আর এক হচ্ছে ইলিয়াস হোসেন, ঠিক আছে। আচ্ছা, এদের এখানে কি ইলিয়াস হোসেন আর পিনাকি ভট্টাচার্য কি মানে এই ধরনের ক্রাইম করতে গিয়ে আসলে এনকারেজ করছে কিনা, যে ধর্ম নিয়ে কটূক্তি করলে তাকে মেরে ফেলবে? ওনারা কি এই ধরনের স্পেসিফিক্যালি উস্কানি দিছে কিনা, এটা আমি জানতে চাই। এটা এটা অনেক আছে, ঠিক আছে। সরাসরি উস্কানি না দিলেও এগুলোকে সমর্থন করার একটা বিষয় আছে, বুঝছেন। একটা ঘটনা এখানে মনে করেন যে আমি একজনকে মেরে ফেললাম, তখন আপনি এসে হুম। বললেন যে ওকে মেরে ফেলছে তুমি সেটা দেখছো, কিন্তু অমুক যে ওকে মেরে ফেলেছে, ঠিক আছে। এভাবে তারা ইয়া বলে, তার মানে এটাকে বৈধতা দিল এই দুজন, পিনাকি এবং ইলিয়াস। আচ্ছা, সেটা অন্য প্রসঙ্গ। আমি যেটা বলছিলাম, পিনাকি ভট্টাচার্য কিছুদিন আগে আল্লাহকে বলেছেন, ফেসবুকে বলেছেন যে আল্লাহ হচ্ছে জুলুমকারী, বুঝছেন। পিনাকি ভট্টাচার্য একটা মেয়ের একটা ছবি ফেসবুকে আপলোড করে বলেছে যে এই মেয়েটা কেন আরো 30 বছর আগে জন্ম নিল না। এই মেয়েটা যদি আরো 30 বছর আগে জন্ম নিত তাহলে আমি এই মেয়েটার সঙ্গে রোমান্স করতে পারতাম। সুতরাং এই যে আমাকে আল্লাহ এটা থেকে বঞ্চিত করলো, মানে আল্লাহ বলা সে খোদা বলেছে, সে তো খোদা তো আমার উপর অনেক জুলুম করলো। এবং এবং সে শেষে বলেছে যে কে বলে যে খোদা জুলুমকারী নয়, এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে, বুঝছেন। ঠিক এভাবে পিনাকি ভট্টাচার্য স্ট্যাটাসটা দিয়েছে ফেসবুকে, দেওয়ার পরে অনেকে বললো যে কতদিন হ্যাঁ, কতদিন আগের কথা বলতেছেন? এটা অ্যারাউন্ড 1 ইয়ার হবে। আচ্ছা, এটা আচ্ছা। ঠিক এ- আছে, এ- তারপর? হ্যাঁ। তখন অনেকে গিয়ে বললো দাদা আপনি এভাবে খোদাকে, সৃষ্টিকর্তাকে জুলুমকারী, অত্যাচারী বললেন, ঠিক আছে। তখন পিনাকি গিয়ে কমেন্টে উত্তর কি দিল জানেন? যে যে খোদাকে যদি আমি অত্যাচারী বলি, এটা তো খোদার প্রতি আমার একটা ভালোবাসা আছে ওই কারণে বললাম। এখানে তো খোদা মানে রাগান্বিত হওয়া বা ক্ষুব্ধ হয়ে যাবে, রেগে যাবে এরকম না, খোদা আরো খুশি হবে। ঠিক আছে। পিনাকির উত্তর ছিল এটা। তা এবং এটা আমিও সেম, আমিও এটাই মনে করি। এখন মনে করেন যে আমি যদি কোনো বিপদে পড়ে কোনো কিছুতে, যে কোনো কারণে আমি যদি আমার আল্লাহকে যদি আমি গালি দিই, তাহলে আপনার কি আসে যায়? হু দ্য হ্যাল আর ইউ? ঠিক আছে। আমার তো আমার তো কি হবে না হবে সেটার তো, মানে এই দুনিয়াটা কি, দুনিয়াটা তো পরীক্ষাগার, তাই না? আর দুনিয়া সাজরাতুল আখেরা, দুনিয়া হচ্ছে পরকালের জন্য বাজার। এখান থেকে যে যা নিয়ে যাবে, বাজার করবে, সেটা পরকালে পাবে। তো এখন আমি যদি আল্লাহকে গালি দিই
বা অন্য কেউ একজন যদি আল্লাহকে গালি দেয়, তাহলে সেটা তার, যদি সেটা খারাপ হয়ে থাকে মানে আল্লাহর কাছে, তাহলে আল্লাহ সেটা লিখে রাখছেন, কিরামান কাতিবিন, ঠিক আছে না? ওনারা তো এটা কি লিখছেন। তো সেটার হিসাব পরকালে হবে। দুনিয়াটা তো ভাই হচ্ছে পরীক্ষাগার, সেখানে পরীক্ষার ফলটা প্রকাশ করবেন আল্লাহ পরকালে। আমরা কেন জাজমেন্ট দিচ্ছি? আমরা কেন আগে, আমরা তো আল্লাহর উপরে উঠে যাচ্ছি তাহলে। তো আমি তো মনে করি যারা এগুলো করছে তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহ বলবেন যে আমার উপরে তোমরা ইয়া করার, খবরদারি করার তোমাদেরকে কে দায়িত্ব দিয়েছে? আমি কি কোথাও বলেছি? এখানে আরেকটা বিষয় এসে যে আমাদের কোরআন বলেন হাদিস বলেন একটাও কিন্তু আপনার যে আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা বলে নেই। আপনার যদি শরিয়া আইন মোতাবেক বিচার করতে চান, আমি যতদূর জানি সে দেশে শরিয়া শরিয়া আইন প্রতিষ্ঠিত থাকতে হবে। যেখানে শরিয়া আইন প্রতিষ্ঠিত নাই, সেখানে আপনি নিজের হাতে, আমি যতদূর জানি, বিচার তুলে নিতে পারবেন না। এখন একজন স্পেসিফিক হুজুর আছেন যিনি একটা ফেমাস টক শোতে যায় বলছেন যে যারা এরকম অসম্মানজনক কথাবার্তা বলবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, এরকম কিছু। কিন্তু এটা কিন্তু প্রমাণ করতে পারে নাই যে বলছে যে একটা দেশে শরিয়া আইন প্রচলিত না থাকলে তোমরা নিজের হাতে আইন তুলে নাও এবং এই ধ্বংসযোগ্য তোমার নিজের হাতে করতে হবে, এরকম কিন্তু বলে নাই। মানে আমার যতদূর জানা আছে যে আইন নিজের হাতে তুলে নাও পুরোপুরি নিষিদ্ধ, এবং যে দেশে আছেন সে দেশের আইন মাইনে চলতে হবে। আমি যতদূর জানি, আমার যদি ভুল বলে থাকি তাহলে আমাকে অবশ্যই রেফারেন্সের মাধ্যমে জানাবেন, কিন্তু আমি যতদূর জানি আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। তো আপনি যদি এই অ্যাঙ্গেল থেকেও চিন্তা করেন, সেটাও কিন্তু আপনি খারাপ কাজ করতেছেন। আমরা তো এতক্ষণ একটা ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল থেকে বললাম, আপনি যদি আহ ধর্মীয় গ্রন্থের দিকেও আপনি যদি তাকান, এরপরেও কিন্তু এটা আহ আপনি করতে পারেন না, আপনাকে আইন নিজের হাতে তুলে নেওয়ার আহ স্বাধীনতা দেয় নেই। আহ এই ব্যাপারে কি বলবেন ফয়সাল ভাই? এটা এক্স্যাক্টলি, এটা আপনি ঠিক বলেছেন। তবে এটা হচ্ছে ইসলামের তো অনেক ধরনের স্কলার আছে, মানে স্কুল অফ থট আছে। তো এটা হচ্ছে একটা স্কুল অফ থট, যেটা হচ্ছে সালাফি, মানে সৌদি আরব কেন্দ্রিক যে একটা ইসলাম আছে, যেটাকে সালাফি বা আহলে হাদিসের যে ইসলাম, ওহাবি ইসলাম বলে, সেটার মত হচ্ছে এটা। তবে এই যে আইএস বলেন, তালেবান বলেন, তারপরে হচ্ছে এই ধরনের যে উগ্র যে গোষ্ঠীগুলো আছে না, তারা এটাকে আবার মানে না। তারা বলে যে না, ওরা তো ওদের ইসলামই তো ঠিক নাই, ওদের ওদের কথা আমরা কেন মানবো? তো আচ্ছা, যাই হোক, তো এটা প্রকৃত কথা যেটা আপনি বলেছেন ওইটাই। আইন প্রয়োগ করার ক্ষমতা রাখে একমাত্র কাজী, ঠিক আছে? ইয়াতে মানে কাজী মানে হচ্ছে বিচারক, আরবিতে কাজী বলে আর কি, বা কাদি বলে, ঠিক আছে? আমরা কাজী বলি বাংলাতে। তো মানুষে, আমি আপনি এটা আইন বাস্তবায়ন করার কোনো অধিকার রাখি না। কারণ কাজীর কাছে হুম। পূর্ণাঙ্গ ঘটনা যাবে, কাজী হচ্ছে এটা আগে দুজন থেকে শুনবে, শোনার পর উনি আবার উনার আবার যে একটা পরিষদ থাকে, পরিষদের সঙ্গে আলোচনা করবেন, করে তারপর একটা সিদ্ধান্ত দিবেন। এবং উনি বলবেন যে ওই হাদিসের আলোকে, ওই আয়াতের আলোকে আমি এই সিদ্ধান্তটা দিলাম, ঠিক আছে? তো এখন যারা দেখেন এই যে আমাদের নবীকে গালি দিয়েছে, আমাদের আল্লাহকে গালি দিয়েছে বলে যারা মারপিট করছে, আপনি দেখেন এরা প্রত্যেকটা মানুষ কিন্তু ইসলামের কিছুই জানে না। ওরা নিজেরা না নামাজ পড়ে, না কোরআন পড়ে, নাকি তারা সবাই হয়তো ওই যে এখানে সেখানে দোকানের মধ্যে বসে আছে, সারাক্ষণ আড্ডা দেয়, ঠিক আছে? এরকম মানুষ কোনো একটা কিছু কোথাও হয়েছে গিয়ে মার শুরু করলো। তো এইগুলো ভাই বন্ধ করতে হবে, না হলে দেশের অবস্থা কিন্তু 12টা বাজবে বাংলাদেশের। আচ্ছা, বা হ্যাঁ। এখন আমরা ধর্মীয় অ্যাঙ্গেল থেকে আলোচনা করলাম, এখন আমি মনে করি যে এটা বলা উচিত যে এটা আমাদের কেন প্রতিরোধ করতে হবে, বা এইটার সাথে হাদির মৃত্যুর একটা কিন্তু কানেকশন আছে। আহ, এই কানেকশনটা আমি তুলে ধরি, কেমন কি বলেন? হুম হুম দেখেন, আমাদের দেশে কিন্তু যখন এই হাসিনা পতন করছিল, আমরা আশা করছিলাম যে একটা আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এই পুলিশ বলেন, তারপর ডিজিএফআই বলেন, এদেরকে সংস্কার করা হবে। এদের কিন্তু সংস্কার করা হয়নি, এদেরকে অথর্ব বানানো হয়েছে। এখন আপনি যে ওই যে আহ, একটা মানে আওয়ামী লীগের উপর হামলা করেন, ছাত্রলীগের উপর হামলা করেন, পুলিশ এখন আপনার কিছু বলবে না, ঠিক আছে? কিন্তু গোপালগঞ্জের মানুষও যদি বেশি লাফালাফি করে, ওদেরকে ঠিকই লাঠি দিয়ে বাইরে দেয়, বুঝছেন? এখন ও কিন্তু আগে উল্টাটা ছিল, আগে হয়তো সিবিটিবি এদের মারতো, ছাত্রলীগদের কিছু বলতো না। তো পুলিশ আগেও একটা পলিটিক্যাল টুল ছিল, এখনো একটা পলিটিক্যাল টুল। কিন্তু পুলিশ এখনো পুলিশ হয়ে উঠতে পারে নাই। পুলিশ কিন্তু কোনো রাজনীতি দল দেখবে না, দেখবে যে আইন ভঙ্গ করতেছে এটা ধরো, বা আইন রক্ষা করো। এটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়ে উঠতে পারে নাই এখনো। মানে সমস্যা হলো কি, এখন মনে করেন যে
পুলিশ যেহেতু অথর্ব, এখন মনে করেন আপনি একজন অ্যাটলিস্ট কথিত ধর্ম অবমাননাকারী বা সত্যিকারের ধর্ম অবমাননাকারীকে পিটায় মাইরে ফেলাইতেছেন, ঠিক আছে? পুলিশ কিছু করবে না, আপনাকে পিটাইতে দিবে, আপনার যা ইচ্ছা তাই করবেন, কোনো বিচারও হবে না। এটা দেখে আপনি খুব হাততালি দিবেন, আপনার ভালো লাগতেছে, কারণ পুলিশ অথর্ব এবং আপনাকে বাধা দিতেছে না। কিন্তু পুলিশ যেহেতু অথর্ব, আপনার পছন্দের লোককে যখন গুলি করে একটা লোক ইন্ডিয়ায় পালায় যাবে, তখনও পুলিশ কিছু করবে না, কারণ এটা তো একটা অথর্ব পুলিশ। আপনি একে অথর্ব বানায় রাখছেন, বা একে অথর্ব থেকে যে একটা সত্যিকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে পরিণত করবেন, সেটা আপনি করেন নাই। আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করেন নাই। তো এখন আপনার পছন্দের মানুষকে যখন মেরে ফেলবে, আর মাইরে যখন পালায় পালায় যাবে, তখন মারাটা তো থামাইতে পারবে না, এবং পালায় যাওয়া থেকেও থামাইতে পারবে না। বুঝছেন? এখন আইনের শাসন এই জন্য প্রতিষ্ঠা করতে হবে। আমরা শুরুতে একটা ভিডিও বানাইছিলাম যে আইনের শাসন হচ্ছে সবার জন্য। আইন শৃঙ্খলা এইগুলো হচ্ছে সবার জন্য, সবার ক্ষেত্রে প্রযোজ্য। বিচারের অধিকার এটা সবার আছে। আপনি যখন একজন যে আপনার দেশে যখন একজন ধর্ম অবমাননাকারী, একজন প্রস্টিটিউট, একজন ক্রিমিনাল যখন সেফ থাকবে, তখন আপনি নিজেও সেফ থাকবেন এবং আপনার পছন্দের লোক সেফ থাকবে। এই যাদেরকে আপনি পছন্দ করেন না, তাদের সেফটি যদি আপনি নিশ্চিত না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনার সেফটিও নিশ্চিত না। কারণ এসব আইনের শাসন, বিচার, ন্যায় নীতি, অধিকার, এগুলো সর্বজনীন, এগুলা সিলেক্টিভলি অ্যাপ্লাই করা যায় না। বুঝছেন? সিলেক্টিভলি অ্যাপ্লাই করলে আজকে ও মারা খাইতেছে, কালকে আপনার মারা খাবেন। বুঝছেন? এটা হইতেছে আমার কথা। বুঝছেন? এই জন্য আপনার যদি আমার কথা পছন্দ নাও হয়, এরপরেও আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বুঝছেন? আপনার নিজের ভালো যদি চিন্তা করেন, এই জন্য আমাদের উচিত যে পুলিশ যেন অথর্ব না থাকে, এরা যেন সত্যিকারের আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনীতে পরিণত হয়। কারণ আমরা যত যাই বলি, কিছু মানুষ আছে যে তাদের পছন্দের বাইরে কথা হইলে কোপ মারতে যাবে, মানে হোক সেটা ধর্মীয় কারণে বা রাজনৈতিক কারণে বা এমনি সিম্পল জমি জমাটের কারণে হোক। এই জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দরকার আছে। এই জন্য তাদেরকে সংস্কার করতে হবে। সংস্কার মানে যে অথর্ব বানায় রাখবেন, এটা না কিন্তু। বুঝছেন? এখন মনে করেন যে আহ, তারা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা ভিডিও বানায় থ্রেড দিবে যে যদি একজনের গায়েও বাড়ি পড়ে তাহলে অবস্থা খারাপ হবে। তো এটাতে যদি পুলিশ ভয় পায়, আইন শৃঙ্খলা রক্ষা না করে, তাহলে আজকে আপনি মনে করেন যে আপনার একটা জায়গায় আগুন লাগাইতে পারতেছেন, এটা খুব খুশি হইতেছেন, কিন্তু কালকে কিন্তু আপনার বাড়িতে একজন আগুন লাগাই যাবে, তখনও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিছু করবে না, কারণ আপনি তাদেরকে অথর্ব বানায় রাখছেন, তাদেরকে সংস্কার করতে দেন নাই। তো এই ব্যাপারে আপনার কি কিছু বলবেন কিনা ফাইসল ভাই? সো আপনি যেটা আমাকে প্রশ্ন করেছিলেন বা আপনার আলোচনার পরে আমার মতামত দিতে বলেছিলেন, সেটা আমি বলবো। দেখেন, এই যে পুলিশকে আপনি যেটা বলেছেন যে অথর্ব করে রেখেছে, তো আমি আসলে বর্তমান যে সরকারটা আছে এই সরকারের অনেক কিছুকে একেবারেই পছন্দ করে না। এখন পুলিশকে অথর্ব করে রেখেছে, এটা ঠিক আছে, কিন্তু আমি বলবো এখানে বর্তমান সরকারের কিছু অসৎ উদ্দেশ্য আছে। বর্তমান সরকার মানে তারা কি নির্বাচন দিবে নাকি দিবে না, তারা কি লং টার্ম স্টে করবে নাকি করবে না, এই দুইটার তারা একটা দোলাচলে আছে। তারা যদি বলে যে তারা লং টার্ম থাকবে, সেটাও তারা পারছে না, বিএনপির মতো একটা বড় দলের একটা চাপ আছে। আবার তারা চাচ্ছে এই যে একটা জাস্টিস, জাস্টিস, এটাকে তারা একটা প্রেশার গ্রুপ, মানুষের সংক্ষুব্ধতা, এই ধরনের কিছু সুন্দর শব্দ এই ক্ষেত্রে তারা দিয়েছে যে মানুষকে এটা হচ্ছে একটা প্রেশার গ্রুপ। এটা এরকম নাম দিয়ে এটাকে একটা অনেকটা জায়েজ করে রেখে, ঠিক আছে, তারা এটাকে মাঠে টিকিয়ে রাখছে যে যে কোনো পরিস্থিতিকে ঘোলাটে করে কোনো আরো দীর্ঘদিন থাকা যায় কিনা ক্ষমতায়। এই কারণে আমি মনে করি তারা এই জাস্টিস যেখানে হয় তারা সেখানে অ্যাকশন নেয় না। এবং আমি অনেকটা এটা আমি বলছি, আপনার কথা না, আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই যে জাস্টিস যে বিভিন্ন জায়গায় হয়, এখানে সরকারের কিছু কিছু জায়গার থেকে, মানে পুরো সরকার না, কিছু কিছু জায়গা থেকে, কিছু কিছু অর্গান থেকে এগুলোকে সমর্থনও করা হয়। যেমন গতকালকে প্রথম আলোতে যে আগুন দিল, ডেইলি স্টারে আগুন দিল, এটা কিন্তু চাইলে সরকার ইয়া করতে পারতো, রক্ষা করতে পারতো, কিন্তু করেনি। কেন করেনি? কারণ এটাকে সমর্থন করেছে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন। আর পিনাকি এবং ইলিয়াসের একটা গ্রুপ কিন্তু এই সরকারের মধ্যে আছে। তো তারা এটাকে ওইভাবে কি করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি।
তো এটা হচ্ছে, আমি আমি পুরোপুরি দায় দিব সরকারকে। এই সরকার অনেক ক্ষতি করছে এই দেশের, আমি বলবো, এটা আমার বক্তব্য। আর একটা কথা হচ্ছে, দেখেন, পুলিশকে আপনি যেটা বলেছেন যে যে বিপ্লবের পরে পুলিশকে ওইভাবে রিফর্ম করা হয়নি। দেখেন, এই সরকার যখন গঠিত হলো তখনই এই সরকার অনেক বড় একটা অন্যায় করে ফেলেছে। সেটা হচ্ছে এই যে ইয়াটা হলো, এত বড় একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থানে কোন জায়গায় কি কি অন্যায় হয়েছে সেটা একটা মানে তদন্ত হওয়া উচিত ছিল, সেটা এ সরকার করেনি। যেমন আমি আপনাকে যদি একটা উদাহরণ দিই, যে আমাদের পরে কিন্তু নেপালে কি হয়েছে, সেম ক্যাটাগরির একটা অভ্যুত্থান হয়েছে। নেপালের সরকার, নতুন সরকার এসে কিন্তু সাথে সাথে ঘোষণা দিয়েছে যে এটার বিচার হবে। হ্যাঁ, আপনি একটা অভ্যুত্থান করতে পারেন, একটা সরকার যখন কি হবে, স্বৈরাচারী হবে, তাকে পতন করার জন্য আপনি অভ্যুত্থান করতে পারেন। কিন্তু তারও কিছু এখানে আইন আছে। ওই আইনে কোনো অন্যায় হয়েছে কি না, কোনো অর্গান কি কি অন্যায় করেছে, তাদের বিচার বিচার করতে হবে। কিন্তু এই বর্তমান সরকার কি করেছে, এখানে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছে। সে অন্যায়টা কি, যে যতগুলো পুলিশ মেরেছে, ঠিক আছে, এই পুলিশ মারার, আপনি হয়তো এখানে আমার সঙ্গে দ্বিমত করবেন, যতগুলো পুলিশ মেরেছে এই পুলিশ মারার কোনো বিচার হবে না। তো ভাই, একটা বাহিনীর এতগুলো মানুষকে মারলো, ওই বাহিনীটা তো আমি মনে করি এর চেয়ে বড় সাইকোলজিক্যাল এফেক্ট বা ড্যামেজ এদের আর কিছু হতে পারে না। তাদের সহকর্মীদেরকে এইভাবে মেরেছে, ঝুলিয়ে মেরেছে, পুড়িয়ে মেরেছে। এখন আপনি বলবেন যে তারাও তো মেরেছে, হ্যাঁ তারা মেরেছে, সেটা তো বিচার হচ্ছে। এটার কেন হবে না বিচার? যখন শেখ হাসিনা পালিয়ে গেল তখন কেন প্রত্যেকটা সারা বাংলাদেশে থানায় থানায় আক্রমণ হলো, আক্রমণ হয়ে কেন অস্ত্র লুট করলো, কেন পুলিশকে মারলো, কেন থানা ভাঙচুর করলো? আপনি, থানা হচ্ছে বাংলাদেশের সম্পদ। এই থানাগুলো আবার রিফর্ম হুম। করা লেগে, রিবিল্ড করা লেগেছে। রিবিল্ড করতে কিন্তু আমার আর আপনার টাকা খরচ হয়েছে। এগুলো কারা করলো? ওদেরকে ধরতে হবে। এটা কিন্তু অভ্যুত্থানের হ্যাঁ অংশ ছিল না, অভ্যুত্থানের অংশ এটা হ্যাঁ ছিল না। আমি হুম। হ্যাঁ আমি অবশ্যই আপনার সাথে দ্বিমত করব না, কারণ দেখেন যারা ছাত্ররা যারা এই অভ্যুত্থানের জন্য আমাদেরকে ডাক দিছিল, তারা কিন্তু এইগুলোকে সমর্থন করে নাই যে থানা লুট করা বা এগুলা, থানা পুড়ায় ফেলানো, পুলিশকে মেরে ফেলানো। আপনি অনেক ভিডিও দেখবেন যে পুলিশকে মারতে গেছে একজন আর দুই দুই তিনজন এসে থামাই দিছে। আমি হচ্ছে যে ওই যে র্যাবের অফিসের সামনে দিয়ে যেতেছিলাম যখন আনন্দ মিছিল হচ্ছিল, তখন হচ্ছে কয়েকজন হইতেছে র্যাবের ওইখানে ইট টিট মারে র্যাবের অফিস ভাঙার চেষ্টা করছিল। কিন্তু বাকি যারা আছে স্টুডেন্টরা তারা হইতেছে থামাই দিছে, তারা এটা করতে দেয় নাই। সো আর আমাদের যখন এখানে ডাকাতি হইতেছিল তখন ছাত্ররা মানে লাঠি টাঠি নিয়ে এগুলো প্রোটেকশন দিতেছিল, মন্দির এগুলো প্রোটেকশন দিতেছিল। তো যে পুলিশ মেরে ফেলা বিষয় যেটা, বা থানা লুট করা, থানা পুড়ায় ফেলানো, এগুলা মানুষ হয়তো ক্ষোভের জায়গা থেকে করছে, কিন্তু এগুলো আপনি যেটা বলেন মূল অভ্যুত্থানের অংশ ছিল না, এবং ছাত্র জনতাও এগুলা সাপোর্ট করে নাই। এবং অবশ্যই এটার বিচার হওয়া উচিত। ছাত্রদেরকে যে মারছে এটা অবশ্যই বিচার হওয়া উচিত। এটা এখনো মানে কারা কারা মারা গেছে পুরো লিস্ট আমার জানার মতো এখনো বানায় নাই। কিন্তু এইটার বিচার যেমন হওয়া উচিত, যদি কোনো পুলিশকে মানে পুলিশ যেগুলো মারছে তাদেরও বিচার হওয়া উচিত, যারা দেশের সম্পদ নষ্ট করছে তাদেরও বিচার হওয়া উচিত। এবং অবশ্যই যারা ছাত্রদের মারছে তাদের তো অবশ্যই সবার আগে বিচার হওয়া উচিত। তো আমি আপনার সাথে ওইভাবে দ্বিমত আসলে করব না, কারণ এটা অভ্যুত্থানের অংশই ছিল না যে আপনার পুলিশকে মেরে ফেলো, তারপর থানা পুড়ায় দাও। আহ, এটা আমি পুরোপুরি কন্ডেম করি, এবং হচ্ছে যে কি বলবো, যে আমি মনে করি যে এ, এটা যারা করছে তারা বরঞ্চ তারা আসলে অভ্যুত্থানের অংশ ছিল কিনা এটা আমি জানি না, কিন্তু অবশ্যই তাদের এই অ্যাকশন গুলোর কারণে এই অভ্যুত্থানটা আপনার অনেকখানি ক্রেডিবিলিটি হারাইছে। মানে যারা হাসিনা পক্ষের লোক তারা হইতেছে এইগুলাকে পুঁজি করে আমাদের এই পুরা বিপ্লব গণ অভ্যুত্থানকে একটা ডিসক্রেডিট করার চেষ্টা করতেছে, এবং ডিসক্রেডিট করার মূল টকিং পয়েন্ট হইতেছে ওই যে পুলিশ হত্যা, এই থানা লুট, থানা পুড়ায় ফেলানো, দেশের সম্পদ নষ্ট করা, এগুলো হলো তাদের মূল টকিং পয়েন্ট। আপনি এখন ওই যে মুফার ভিডিও যায় দেখেন, ওই যে এগুলা নিয়ে কথা বলতেছে যে পুলিশ হত্যা করছে, তার মানে এই পুরো অভ্যুত্থানটাই হচ্ছে যে ভুয়া, এগুলা বলতেছে, বুঝছেন? এই সুযোগটা আমরা করে দিচ্ছি, এগুলো দরকার ছিল না তো পুলিশ হত্যা করা, দরকার কোনো দরকার ছিল না। আমাদের উচিত দরকার ছিল হচ্ছে যে হাসিনা ভাগাও, আওয়ামী লীগ ভাগাও, এখন আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করি। এই অতিরিক্ত কোপাকুপি যখন করতে যাবেন তখনই ঝামেলাগুলো শুরু হবে। অতিরিক্ত আপনার চুজ করতে হবে যে আপনি কোনটা চান, প্রতিশোধ চান নাকি সংস্কার চান।
দুইটা একসাথে চাওয়া যাবে না, হচ্ছে না? প্রতিশোধ আর সংস্কার হচ্ছে সাংঘর্ষিক। এটা 25 সালে এসে যে বুঝাইতে হইতেছে, এটা খুবই দুঃখজনক। আপনি এই ব্যাটম্যান মুভিটা দেখবেন, ওখানে দেখবেন রিভেঞ্জ আর জাস্টিস সেম জিনিস না। আমরা হ্যাঁ, আমি আপনার সাথে ওইভাবে আসলে দ্বিমত করতেছি না এই বিষয়ে। আপনি রাইট। ঠিকই বলছেন। সো এখন দেখেন, যখনই হাসিনা সরকার কি করতো, তার যারা অপোনেন্ট ছিল তাদেরকে ভুয়া মামলায় গ্রেপ্তার করাতো, রাইট। কিন্তু হুম, যখনই হাসিনা পালালো, ঠিক তখনই কিন্তু যে যেভাবে পেরেছে পুলিশকে ওইভাবে ব্যবহার করা শুরু করেছে। বিএনপি ব্যবহার করা শুরু করছে পুলিশকে, মানে ভুয়া মামলার ক্ষেত্রে আর কি। আমি আমি হয়তো দেখেন, আওয়ামী লীগ আওয়ামী লীগের কিছু নেতা খারাপ ছিল, ঠিক আছে। শেখ হাসিনা খারাপ ছিল, তারপরে কামাল খারাপ ছিল, কাদের খারাপ ছিল, এভাবে করে কিছু নেতাই তো খারাপ কাজগুলো করেছে। কিন্তু আমি হুম, তো হচ্ছে বংশ পরম্পরায় উদাহরণস্বরূপ, এটা ফর এক্সাম্পল, বংশ পরম্পরা আমার বাবা আওয়ামী লীগ করেছে, আমিও আওয়ামী লীগ করছি। তো এখন আমার দোষটা কোথায়? আমি তো কোনো সরকারের কাছ থেকে কোনো ভাগ পাইনি, কিছু পাইনি। কিন্তু আমাকে মামলা দিয়ে দিল। যখনই হাসিনা পালালো, তখনই হচ্ছে হাসিনাদেরকে তো পায়নি, হাসিনা তো ইন্ডিয়া চলে গেছে এবং বড় বড় নেতারা ইন্ডিয়া চলে গেছে। কিন্তু আমাদের মতো সাধারণ যারা ছিল, আমি বলছি না যে আমার কথা, মানে আমি উদাহরণ দিচ্ছি, যারা সাধারণ আওয়ামী লীগ ছিল তাদেরকে মামলা দিয়ে দিল। তো এখন পুলিশে কিন্তু এগুলো দেখছে না। এখন আমি যতক্ষণ না সৎ হব, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তো আমি গলা উঁচিয়ে কথা বলতে পারবো না। তো এখন এগুলো তো সরকারের লোকেরা করেছে, এই যে আওয়ামী লীগের হুম। লোকদেরকে মামলা দিয়ে কি করা, মামলা বাণিজ্য করা। হ্যাঁ। তো এগুলো আপনি তো দেখুন, প্রত্যেকজনকে হত্যা হত্যা মামলা দিছে। নুসরাত ফারিয়াকে হত্যা মামলা দিছে। এই নুসরাত ফারিয়া কারে হত্যা করছে? মানে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই, মানে মামলা দিছো একটা, মানে আগামাথা ওলা মামলা দেওয়া যায় না, যেটা আসলে আগামাথা আছে। ভুয়া মামলা দিছোস, তাও আবার এমন ভুয়া মামলা দিছোস যে যেটার কোনো আগামাথা নাই। সাকিব আল হাসান হত্যা মামলা, নুসরাত ফারিয়া হত্যা মামলা। মানে আইনের শাসন তো প্রতিষ্ঠা করা হয় নাই, এবং যারা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিছে, জাস্ট তাদের মুখের উপর একটা থাপ্পড় মেরে দেওয়া হলো এইসব হাস্যকর কাজ কারবার করার মাধ্যমে। মানে এটা দেখেন, আমি পুরো আপনাকে দেশের একটা আইনকে কথা বলি। দালাল, ঠিক আছে, এই যে আওয়ামী লীগের দালাল, এখন দালাল এটা কিন্তু, আপনি দালাল এই যে শব্দটাকে আপনি একটু ঘৃণার সঙ্গে বলতে পারেন, যে ও অমুকের দালালি করে, তার কি আত্মমর্যাদা নাই? ঠিক আছে। হাসিনার যেমন দালাল হুম, আছে, তারেক রহমানের দালাল আছে, জামাত ইসলামের যে শফিকুর রহমান তার দালাল আছে। এখন দালালির যে মাত্রাটা, সেটা যদি তার আত্মমর্যাদাকে জলাঞ্জলি দিয়ে বেশি মাত্রায় দালালি করে, তাকে আপনি তিরস্কার করতে পারেন, বর্জনা করতে পারেন, হুম, ঠিক আছে। কিন্তু সেটা তো শাস্তিযোগ্য অপরাধ না ভাই। হ্যাঁ, হুম, অবশ্যই দালালি করে যদি কোনো অন্যায়ে যদি অংশগ্রহণ করে সেটা ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল সাকিব আল হাসান। সাকিব আল হাসান কি আম, রাতের ভোটের কি ছিল, এমপি ছিল। হ্যাঁ, ঠিক আছে, এটার জন্য নির্দিষ্টভাবে একটা আইনি প্রক্রিয়া বিচার হতে পারতো, যে তুমি কেন হুম। এই রাতের ভোটের এমপি হলা, ঠিক আছে, এই ভোটটা তোমার, এই ভোটটা ভুয়া, তুমি এটা ভুয়া একটা ভোট হয়েছে। এছাড়া সাকিব আল হাসানের কি অন্যায় আছে আপনি বলেন? সাকিব আল হাসান তো ভাই বাংলাদেশের একটা অ্যাসেট। মানে আপনি পৃথিবীতে এমন এমন দেশ আছে যেখানে বাংলাদেশের নাম জানে না, সাকিব আল হাসানের নাম জানে। যেমন পর্তুগালের নাম অনেকে জানে না, রোনালদোর নাম জানে। সাকিব আল হাসানের মানে রোনালদো থেকে অনেক নিচে, বাট স্টিল কিছু কিছু জায়গায় সাকিব আল হাসানকে চেনে, বাংলাদেশকে চেনে না, ঠিক আছে। আপনি পাকিস্তানের যদি একেবারে অজ পাড়া গায়ে চলে যান, সাকিব আল হাসানকে চেনে। তামিম ইকবালকে কিন্তু অনেকে চেনে না, তামিম ইকবালকেও চেনে অনেকে, কিন্তু সাকিবকে বেশি চেনে, ঠিক আছে। তো সাকিব জাস্ট আওয়ামী লীগের দালাল ছিল তাই বলে সাকিবকে, ঠিক আছে, যেটা অন্যায় ছিল সেটার জন্য বিচার করা যেত, কিন্তু তাকে যেভাবে অপমান করা হলো, তো এটা কি বাংলাদেশের জন্য কল্যাণ হলো আপনি বলেন? সেম ভাবে হচ্ছে আরো অনেকে আছে, আমি কয়েকজনের নাম বললাম, এরা আওয়ামী লীগের দালাল ছিল, দালালের জন্য আপনি তিরস্কার করেন, তা কোথাও ফাইন্যান্সিয়াল কোনো ফ্রড থাকলে সেটার প্রসেসে গিয়ে করেন, কিন্তু হত্যা মামলা, তাকে খেলতে দিবে না, এ, মানে আক্রমণ, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। না, আমি মনে করি যে যেমন ধরেন মাশরাফির ছবি আইকে জুতা মারছে, ঠিক আছে, হুম। এটা করা যাইতেই পারে। এটা মানে মাশরাফির ছবির মধ্যে আপনি জুতা মারেন বা কি মারেন, এটা তো আপনার অধিকার, এটা বাক স্বাধীনতা। আপনি মাশরাফির ছবি আইকে ওর মধ্যে জুতা মারতেছেন, এটা আমি সম্পূর্ণ সাপোর্ট করি, করা উচিত। কিন্তু এট দ্য সেম টাইম মাশরাফির বাড়িঘর পুড়ায় দেওয়া হয়েছে, বুঝছেন? এইটা কিন্তু একটা লিমিট ক্রস করা হইলো। ওই বাড়িঘর পুড়াইছেন তো পুড়াইছেন, ওর মধ্যে যদি মানুষ থাকতো, কেউ মারা যেত, এর দায়িত্বটা কে নিত? এ ভাই, পুরা
অভ্যুত্থানের। মাশরাফি হ্যাঁ, হ্যাঁ। মাশরাফি হচ্ছে এত বছর যে বাংলাদেশে খেললো, বাংলাদেশের হুম, মানুষকে এন্টারটেইন করলো, বাংলাদেশের মানুষ মাশরাফিকে নিয়ে কি প্রাউড ফিল করলো, রাইট? সারা এই যে সে এত হুম, ভালো ভালো ম্যাচ খেলেছে, তখন সারা বাংলাদেশকে আনন্দে উল্লাসে তাকে নিয়ে প্রাউড ফিল করলো। সেই যে তার অর্জনগুলো, তার এক একটা মনে করেন যে পুরস্কার, তার এক একটা ম্যান অফ দি ম্যাচ, ম্যান অফ দি টুর্নামেন্ট, তার এগুলো কিন্তু এক একটা স্মৃতি, সব কিছু হুম। জ্বালিয়ে দিয়েছে, তার পুরো ক্যারিয়ারটাকে জ্বালিয়ে দিয়েছে। এটা কিন্তু এখানে আমি হুম, আপনার সাথে একটু দ্বিমত করব যে হুম। দেখেন মাশরাফি আহ, অনেক জনপ্রিয় ছিল, তার কোনো প্রয়োজন ছিল না পলিটিক্সে পা পা রাখার। মানে এটা যে আওয়ামী লীগ যে কোনো গণতন্ত্র 12টা বাজিতেছিল, এটা কিন্তু আমরা সবাই মোটামুটি বুঝে গেছিলাম। এখানে প্লেয়ারদেরও কিছু দোষ আছে, তাদের কি দরকার ছিল আহ, আপনার হচ্ছে যে ও, আওয়ামী লীগে যায় জয়েন করার? এটা তো দরকার ছিল না। আপনি জানেন যে এ হইতেছে যে এটা ক্রিমিনাল দল, ক্রিমিনাল গিরি করতেছে, আপনার তো কোনো প্রয়োজন ছিল না। তো এখানে আমি কিন্তু আবারও তারাও বলছি, কিন্তু আমি ভাই, এটার সঙ্গে তো আমি একমত, হ্যাঁ। কিন্তু সেই অন্যায়ের জন্য আপনি কি তার ঘর বাড়িতে আগুন দিতে পারেন নাকি? না, এখন অবশ্যই অবশ্যই সেটা আপনি করতে পারেন না। এটা অবশ্যই আপনি তার ঘর বাড়িতে আগুন লাগানো বা তার গায়ে একটা টাচ করার অধিকার আপনি রাখেন বলে আমি মনে করি না। বড়জোর মামলা করতে পারেন যে সে যে ভুয়া এমপি ছিল, এটা মামলা করতে পারেন, কিন্তু ওই যে হত্যা মামলা সেটা করতে পারেন না। যেটা লজিক্যাল সেই মামলাটুকুই করতে পারবেন। তার গায়ে হাত লাগানো বা তার ঘরে আগুন লাগানো তো দূরের কথা, একটা গায়ে টাচ করা অধিকার আপনি রাখেন না। এটা যদি, আবারও বলছি, 2025 সালে এসে যদি এটা মানুষের বুঝে দিতে হয়, তাহলে আমি জানি না এই দেশ আসলে আদৌ এদেশে কিছু সম্ভব কিনা, ভালো কিছু। এখন মাশরাফির ব্যাপারে অনেক অভিযোগ আসতে পারে, যে বলতে পারে যে হ্যাঁ মাশরাফির ঘর এটা কি সরকারের আন্ডারে নিয়ে যাও। সেটা বললে ঠিক আছে, মাশরাফি কিন্তু আইনি একটা লড়াই করার সুযোগ পেত। সরকার হয়তো হুম, সরকারের আন্ডারে নিয়ে নিল, যে হ্যাঁ তুমি এখানে অন্যায় করে টাকা ইনকাম করে এগুলো করেছো, ওকে ফাইন, নিয়ে যাও সরকার। এ এই সরকারের সময় যদি না পারতো, পরবর্তী কোনো সময়ে এসে কি কোর্টের মাধ্যমে সেটা ফয়সালা করতো। তো তুমি ওইভাবে করো, হুম, তুমি জ্বালিয়ে দিলে এটা, এতে কার উপকার হলো? কারও তো উপকার হলো না। না দেশের রাষ্ট্রের উপকার হলো, না যে আগুন দিল তার উপকার হলো, না মাশরাফির উপকার হলো, কারো কোনো উপকার হলো না। এটা ধ্বংস। তো ধ্বংস করা কি কোনোভাবে ঠিক ঠিক না। তো যাই হোক, এখন কথা হচ্ছে এটা কি আপনি যেটা বললেন, মাশরাফি, সাকিব, তামিম এরা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিগার। ইন্টারন্যাশনাল ফিগার, এদেরকে সারা পৃথিবীতে সেরা সেরা মানুষরা চেনে। মানে বিশেষ করে আমি বলছি না যে একেবারে যারা অ্যালন মাস্ক চেনে এরকম বলছি না, কিন্তু ইংল্যান্ডের ক্রিকেটাররা তাকে চেনে, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা তাকে চেনে, রাইট? অস্ট্রেলিয়ার ভালো ভালো ক্রিকেটাররা সাকিব, তামিম, মাশরাফি এদেরকে ভালোভাবে চেনে। তো ওরা তো বিষয়গুলো দেখছে, যে বাংলাদেশে সাকিব মাশরাফির বাড়ি পুড়িয়ে দিয়েছে। এখন দেখেন বাংলাদেশে কিন্তু পাকিস্তানের এ, শহীদ আফ্রিদির কিন্তু ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে? এটা আমি আপনাকে বললাম, পাকিস্তানের শহীদ আফ্রিদির বাংলাদেশে কি আছে? ব্যবসা আছে। তো সেম ভাবে অস্ট্রেলিয়ার হয়তো। তো আমি যেটা বলছিলাম, বাংলাদেশে যেমন পাকিস্তানের শাহিদ আফ্রিদির কি আছে এখানে, ব্যবসা আছে, একইভাবে আরও পৃথিবীর অনেক কিন্তু এরকম আফ্রিদির মতো, ঠিক আছে? পাকিস্তানের আফ্রিদি, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, তারপরে হচ্ছে ইংল্যান্ডের মনে করেন যে অমুক, এভাবে করে অনেকের কিন্তু বাংলাদেশে এখানে ব্যবসা বাণিজ্য আছে, বুঝছেন? কিন্তু তারা যখন এই মবগুলো দেখছে, যে গাজী টায়ারে আগুন লাগিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে মনে করেন যে স্টারবাকস তো নাই, বাটা কি হচ্ছে, লুটপাট হচ্ছে, কোকা কোলা লুটপাট হচ্ছে, তারা কিন্তু কেউ আর বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে না, ঠিক আছে? ইনভেস্ট করবে না। বাংলাদেশের ইনভেস্টমেন্ট শূন্যের কোঠায় চলে যাচ্ছে। আর একটা দেশে যখন কোনো বিদেশিরা যখন ইনভেস্ট করবে না, তখন ওই দেশের শেষ। মনে করেন যে ওই দেশ আফ্রিকার উগান্ডা মুগান্ডা এগুলোর মতো হওয়া ছাড়া কোনো উপায় নেই। ইভেন কি আফ্রিকা আমি মনে করি বাংলাদেশ থেকে এখন অনেক ভালো। আফ্রিকাতে সেরা সেরা ইনভেস্টমেন্ট এখন আফ্রিকাতে যাচ্ছে, যদিও তারা অনেক অসভ্য। কিন্তু আমি মনে করি বাংলাদেশ আরও বেশি অসভ্য হয়ে যাচ্ছে, যেভাবে মেল কারখানায় আগুন দিচ্ছে, যেভাবে বাংলাদেশের সবচেয়ে লিডিং পত্রিকা। আমি আমি এখানে একটা কথা বলি, যারা প্রথম আলোর ব্যাপারে অনেক অভিযোগ করে, ঠিক আছে, হয়তো প্রথম আলো মাফিয়া, এটা আমিও মানি। কিন্তু দিন শেষে আপনি কিন্তু প্রথম আলোর নিউজকে যতটা ট্রাস্ট করেন, ততটা ট্রাস্ট আপনি কিন্তু আমার দেশকে করতে পারবেন না। প্রথম আলো কিন্তু মানুষের মনে ওই এতটুকু আম, বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পেরেছে, যে প্রথম আলো যেটা লেখে সেটা হচ্ছে কি অথেন্টিক। আপনি দেখেন যে সেটা যেই হোক, প্রথম আলোকে যে যতই ঘৃণা করুক,
একটা নিউজ যখন প্রথম আলোতে দেখবে তখন সেটাকে বিশ্বাস করবে রিলায়েবল। কিন্তু আপনি যদি আমার দেশে দেখেন, এটা ভুয়ো হতে পারে। ফেসবুকের নিউজ হুম আর আমার দেশের নিউজের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। এটা 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 ম্যাক্সিমাম মানুষ বিশ্বাস করে, কিন্তু তারপরে সবাই কিন্তু আমার দেশের ওই এই গুজববাজকে কি করে বেশি পছন্দ করে, প্রথম আলোকে কি করে ঘৃণা করে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ন্যারেটিভ। তো এখন কথা হচ্ছে ন্যারেটিভ তুমি তৈরি করো। যেমন আমাদের যে হাদি, উনি কিন্তু এটা বলেছেন যে আপনি আরো 10টা প্রথম আলো তৈরি করেন। প্রথম আলোতে আপনি ওখানে গিয়ে জড়ো হবেন কেন? ওখানে গিয়ে হামলা করবেন কেন? ওখানে আগুন দিবেন কেন? এটা কিন্তু হাদি বলে গিয়েছে। ঠিক আছে। এর আগে যখন পিনাকি এবং ইলিয়াসে একবার হামলা করার চেষ্টা করেছিল প্রথম আলোতে, এ, তখন আর কি মানে অভ্যুত্থানের পরপর, তখন কিন্তু হাদি এটার বিরুদ্ধে গিয়েছিল। হাদির স্পষ্ট ভিডিও আছে যে আমি এগুলোকে সমর্থন করি না, ভাঙচুর এগুলোকে সমর্থন করি না, আপনি পারলে প্রথম আলো হুম আরো তৈরি করেন। তো এখন হুম দেখেন, বাংলাদেশে জীবনে আপনি কি মনে করেন জীবনে বাংলাদেশে গুগল কখনো অফিস করবে? মাইক্রোসফট অফিস করবে? অ্যাপল অফিস করবে? বাংলাদেশে মনে করেন যে এনভিডিয়া অফিস করবে? তো এনভিডিয়ার মতো, মাইক্রোসফটের মতো এ ধরনের কোম্পানিগুলোকে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা দেশ পাগল। পাকিস্তান পর্যন্ত মনে করছে, আমি ওই দিন দেখলাম যে পাকিস্তানে মাইক্রোসফট অফিস করবে। এটা পাকিস্তানের জন্য অনেক বড় একটা আনন্দের সংবাদ। ঠিক আছে, দেশ এভাবেই উন্নত হয়। ওদের প্রযুক্তিগুলো আপনি জানবেন, ঠিক আছে। আমাদের ছেলেরা ওখানে চাকরি করবে, কিন্তু এগুলো জীবনে হবে না। যেই মবক্রেসি হুম। এই ইউনূস সরকার শুরু করেছে, এটা সারা বিশ্বে এতটা ব্যাড একটা ইফেক্ট পড়েছে, কোম্পানিগুলো চলে যাবে বাংলাদেশ থেকে। যেগুলো আছে ওগুলো চলে যাবে, আর যারা নাই তারা তো আসার কোনো প্রশ্নই ওঠে না। কোন সময় কোন জায়গায় আগুন লাগিয়ে দেয় তার কোনো গ্যারান্টি আছে? তো এই যে এগুলো হচ্ছে কি, এক হচ্ছে আওয়ামী দালাল, এই একটা ট্যাগ দিয়ে দিতে পারলে হলো। আর একটা হচ্ছে নবীকে অবমাননা করেছে, কোরআনকে অবমাননা করেছে, আল্লাহকে অবমাননা করেছে, এই ধরনের একটা কথা বলে দিতে পারলেই যায় হয়ে গেল। না সেনাবাহিনী না পুলিশ কেউ কিছু বলছে না। কালকে দেখলাম যে ওই সেনাবাহিনীকে, এই মব বা যারা আগুন দিয়েছে তারা কি বলছে জানেন? সেনাবাহিনীকে তারা হুমকি হুম। দিচ্ছে, বলছে কি আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনারা সরে যান, আমরা প্রথম আলোকে আগুন দিব। তখন সেনাবাহিনী বলছে আচ্ছা ঠিক আছে আপনারা আগুন দিয়েন, তবে ও মানুষগুলোকে আমাদেরকে একটু উদ্ধার করার জন্য 20 মিনিট টাইম দেন। চিন্তা করেন কোথায় গিয়েছে দেশ। মানে বলছে ঠিক আছে আপনারা আগুন দিয়েন, তবে আমাদেরকে একটু সময় দেন, আমরা যাতে মানুষগুলোকে বাঁচিয়ে আনতে পারি। তো মানুষগুলোকে উদ্ধার করার পর আপনারা প্রথম আলো জ্বালিয়ে দেন। ঠিক আছে। তার মানে পুলিশ এবং মানে সেনাবাহিনী কতটা মবকে ভয় পায় চিন্তা করেন এবার। দেখেন এখানে আমরা যে দুইজন ইনফ্লুয়েন্সার যে জিনিসটা সৃষ্টি করছে, এটা কিন্তু তাদেরই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আপনার মনে আছে কিনা যে আমরা মব জাস্টিস নিয়ে আরো একটা ভিডিও বানাইছিলাম? ওটাতে কিন্তু আমরা এই দুইজন ইনফ্লুয়েন্সার নিয়ে কথা বলছিলাম যে এরা যেটা ইচ্ছে সেটা বলতে পারে, এটা তাদের বাক স্বাধীনতা, কিন্তু এদের একটা কথা শুনে আপনি ধুম করে রাস্তায় নামে যেটা যেটা বলে সেটা করা শুরু করবেন। এটা করার আগে 100 বার চিন্তা করবেন। দেখেন এই যে প্রথম আলো ডেইলি স্টারে যে আগুন ধরাইতেছিল, তখন ওই যে আহ, পিনাকি কিন্তু বলছিল যে এই কাজ করবে না, দয়া করে আর্মিকে রেস্কিউ মিশনে যেতে দেন, ফায়ার সার্ভিসকে ঢুকতে দেন। সে কিন্তু পরিস্থিতি থামানোর চেষ্টা করতেছিল, কারণ সে দেখছে এটা তার আহ, কি বলবো যে কন্ট্রোলের বাইরে চলে গেছে। এবং যদি একটা মানুষও মরতো এখানে, তখনই প্যারিস গভর্নমেন্ট তারা বের করে দিত, বলতো তুমি তো ভায়োলেন্স ইনসাইট করতেছো। এটা আমার ধারণা যে এটা এই জন্য হয়তো সে এটা আহ, মানে থামানোর চেষ্টা করছে বা সমর্থন উঠায় ফেলাইছে। তো আমি কিন্তু এটা আগেই বলছিলাম যে ওরা একটা কথা বললে আপনারা দাম করে লাফায় লাফায় এই কাজ ওদের কথা মতো কাজ করতে যাবেন না। ওদের কিছুই হবে না, ওরা টেকনিক্যালি বেঁচে যাবে। পিনাকি বলতে পারবে যে আমি তো হ্যাঁ উস্কানি দিছিলাম, কিন্তু পরে তো আবার এটা যখন দেখছি যে কন্ট্রোলের বাইরে চলে গেছে, তখন তো আমি বলছি যে এটা না করতে। মনে করেন আগে যেগুলো উস্কানি ছিল ওগুলো পোস্ট মনে করেন ডিলিট করে ফেলাইলো, কিন্তু ওই যে যেগুলাতে বলছে যে না এগুলো করা যাবে না, এটা এখন থাইমে যান, এগুলো মনে করেন রাখলো। ঠিক আছে, ওর টেকনিক্যালি কিন্তু বাইচে যাবে। মারাটা খাবেন আপনি, মারাটা খাবেন আপনার দেশ। তো ওরা একটা কথা বললেই দৌড় মাইরে আপনি সেই কাজ করতে যাবেন, এটা থেকে দয়া করে বিরত রাখেন। আমি ওনাদেরকে অসম্মান করে কথা বলতেছি না। ওনারা হয়তো তাদের দেশের ভালোর জন্য এই কথা বলে ধরে নিলাম, কিন্তু ওনারা যে কথা বলে সেই কথা যে সবসময় সঠিক বা সেই কাজ করা উচিত, এটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। আপনারা একটু নিজের বিবেকটা ইউজ করেন। যখন বলবে যে আহ,
একটা জায়গায় আগুন লাগাতে বললো আর ভাঙতে বললো, এগুলা ধুমধাম করে করা ঠিক না। দেখেন, প্রথমে যখন ধানমন্ডি 32 ভাঙতেছিল তখন কিন্তু মানুষ হাততালি দিছে, বুঝছেন, আমি নিজেও হাততালি দিছি। কিন্তু আস্তে আস্তে কিন্তু এরা মানুষের সমর্থন হারাবে, বুঝছেন। এখন ওই যে প্রথম আলো ডেইলি স্টার পুরাইলো যে, এটা কয়জন হাততালি দিছে, এখানে কিন্তু হাততালির পরিমাণ কমে গেছে। তো সামনে আরো 2-3টা ঘটনা ঘটাবে, ওইটা সমর্থন আরো একটু কমতে থাকবে, বুঝছেন। পরে আহ, কি বলবো, যে যারা বিপ্লবী মানুষ, তাদের তারা কিন্তু ঘৃণার পাত্রে পরিণত হইতে খুব এক খুবই সহজ, ঘৃণার পাত্রে পরিণত হইতে সময় লাগে না। যেমন অলিভার ক্রমওয়েল যে ছিল, সে আগে খুব বিপ্লবী ছিল, পরে ক্ষমতায় আসার পর খুবই একটা ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। পরে তার লাশকে নিয়ে গাছের সাথে আবার, মানে মৃত্যুর পর ফাঁসি দেওয়া হয়েছে আর কি, লাশ উঠায় ওই লাশ ঝুলায় রাখছিল। এবং এই জিনিসের রেফারেন্স হচ্ছে যে আপনার মতিউর রহমান রেন্টু হইতেছে তার বইয়ের মধ্যে দিছে, আমার ফাঁসি চাই। লাস্টের দিকে এই কথা বলা আছে যে অলিভার ক্রমওয়েলকে যেমন ফাঁসি দেওয়া হয়েছে, মুজিবকে তেমনি ফাঁসি দেওয়া হোক। যাই হোক, কিন্তু অলিভার ক্রমওয়েল কে ছিল, সে কিভাবে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে, এগুলো একটু শিখেন, এগুলো জানবেন আপনারা। আমি চাই যে যারা বিপ্লব করেছে, যারা স্টুডেন্ট, ইয়াং জেনারেশন, তারা দেশের ভালোবাসার পাত্র। আমি চাই না যে তারা ঘৃণার পাত্রে পরিণত হোক, তাও আবার দুইজন ইনফ্লুয়েন্সারের কারণে, বুঝছেন। একটু নিজের বিবেকটা খাটান, বুঝছেন। আপনারা আস্তে আস্তে সমর্থন হারাই ফেলাবেন কিন্তু। ফাইসল ভাই, আপনার কিছু বলা থাকলে বলেন, তারপর আমি একটা ওসমান হাদির একটা পেজের কোড দিয়ে শেষ করে দিব, বুঝছেন। হ্যাঁ, আর কিছু তেমন একটা বলার নাই। এটাই আমাদের সবাইকে অন্তত কি চিন্তা করতে হবে ভাই। এখন আমরা কিন্তু চিন্তা করি না। আমি আপনাকে একটা লোকের একটু বলতে পারি, সেটা হচ্ছে আম জনতা, যে একটা দল আছে আম জনতা পার্টি, এই যে তারেক রহমান। তারেক রহমান কিন্তু প্রথমে ধানমন্ডি ভেঙেছিল, কিন্তু সে কিন্তু এখন তার জন্য অনুশোচনা করছে। দেখেন, ধানমন্ডি ধানমন্ডি কিন্তু আওয়ামী লীগের কোনো বিষয় না। ধানমন্ডি হচ্ছে বাংলাদেশের একটা বিষয়। ওকে, আমি বুঝলাম ধানমন্ডি থেকে কি হয়েছে, ফ্যাসিবাদের জন্ম হয়েছে। শেখ মুজিব ধানমন্ডিতে ধানমন্ডি থেকে কি শুরু করেছে, বাকশাল শুরু করেছে, রাইট? তো বাকশাল যদি শুরু করে থাকে তাহলে তো ধানমন্ডিকে আরো টিকিয়ে রাখা দরকার। কারণ হচ্ছে জাতিকে জানানো দরকার যে এটা হচ্ছে ধানমন্ডি, এখান থেকে শেখ মুজিব বাকশাল শুরু করেছিল, এখান থেকে তার মেয়ে ফ্যাসিজম শুরু করেছিল। তো আপনি যদি ভেঙে ফেলেন তাহলে কেমনে হলো? তো একটা দেশের ইতিহাস সেটা যেমনই হোক সেটাকে সংরক্ষণ করতে হবে। তো যারা ভাঙচুর করে আমি মনে করি তারা কখনো উন্নত হতে পারবে না। আপনি পৃথিবীর যত, রোম থেকে শুরু করে এই যে প্রাচীন হাজার হাজার আগের যে এই যে মিশর, রোম, তারপরে হচ্ছে জর্ডান, এগুলো হাজার হাজার বছর আগের সভ্যতা। এগুলোতে কত পরিমাণ যে ইতিহাস আছে, এগুলো অনেক কিছু কিন্তু ধর্মের সঙ্গে সাংঘর্ষিক, কিন্তু তারপরেও তারা কি করে এগুলোকে সংরক্ষণ করে রেখেছে। যেমন মিশর একটা আরব দেশ, মিশরে অনেক কিছু আছে যেটা ইসলাম ধর্মের সঙ্গে যায় না, তারপরে এগুলো তারা কি সংরক্ষণ করে রেখেছে। কারণ কি? কারণ হচ্ছে এগুলো ইতিহাস, ঠিক আছে, এখান থেকে শিখতে হবে। তো ধানমন্ডিকে ভেঙেছে, এখন দেখেন এই তারেক সে কিন্তু এখন অনুশোচনা করছে। কারণ কি? কারণ হচ্ছে তারেক একটু নিজের বিবেককে খাটিয়েছে। পিনাকি টিনাকি এদের কথা এক সময় নাচতো, এখন কিছুটা সে নিজের, যখন নিজের বিবেক নিজের চিন্তাকে যখন কাজে লাগাচ্ছে, তখন সে বুঝতে পারছে না এগুলো ঠিক হচ্ছে না। তো এইভাবে আমি সবাইকে বলবো যে একটু নিজের বিবেককে কাজে লাগানোর জন্য। আদারওয়াইজ বাংলাদেশ, আপনি চিন্তা করেন, এখন বাংলাদেশের দরজা কিন্তু পৃথিবীতে বন্ধ হয়ে যাচ্ছে। এখন এই পৃথিবীর প্রায় 40 থেকে 45টা দেশ বাংলাদেশকে অন অ্যারাইভাল ভিসা দিত। এখন কিন্তু ওই দেশগুলো পর্যন্ত ভিসা দিচ্ছে না। অন অ্যারাইভাল দূরে থাক, আপনি যদি 6 মাস আগে থেকে অ্যাপ্লাই করেন তারপর রিজেক্ট। আর উন্নত দেশ তো কোনো কথাই নেই, ঠিক আছে? এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে দেশের মধ্যে যে ভায়োলেন্সগুলো তারা তো দেখছে, নিউজে তো হচ্ছে এগুলা। তো তারা বলছে যেই লোকগুলো তাদের দেশের মধ্যে এরকম ভায়োলেন্স করে তারা তো আমাদের দেশে এসেও ভায়োলেন্স করবে, ঠিক না? তো ওই কারণে তারা ভিসা বন্ধ করে দিচ্ছে। এখন ইউকেতে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য কোনো ভিসা নাই, একেবারে বন্ধ, ঠিক আছে, একেবারে বন্ধ। তাহলে ইউকে হচ্ছে শিক্ষা এবং সভ্যতার হচ্ছে মূল কেন্দ্র, লন্ডন, বিশ্বের সেরা সেরা ইউনিভার্সিটিগুলো লন্ডনে, ইউকেতে। সেই ইউকেতে পাকিস্তান এবং বাংলাদেশের স্টুডেন্ট ভিসা একেবারেই বন্ধ। তো এটা কত বড় একটা ধাক্কা আপনি জানেন একটা দেশের জন্য? আচ্ছা ফাইসল ভাই, তাহলে আমি হচ্ছে যে ওসমান হাদির আজকে
পেজে একটা পোস্ট দেওয়া হয়েছে, মানে ওর দলের মানুষের হয়তো দিছে, ওই পোস্টটা পড়ে হুম আমি শেষ করি, কি বলেন? হুম হুম। দেশের পোস্টটা আমি পড়তেছি। আজকে দিছে পোস্টটা 20 ঘন্টা আগে। দেশের সাধারণ জনগণকে যে কোনো ধরনের সহিংসতা পরিহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। ওসমান হাদি তার শত্রুর সাথেও আম- আমৃত্যু ইনসাফ চেয়েছেন, বুদ্ধিবৃত্তিক লড়াই করতে চেয়েছেন। যিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন, তাকে কেন্দ্র করে যাতে কোনোভাবেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন না হয়, সেদিকে সবাই সজাগ দৃষ্টি রাখবার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা এই ঘটনাকে কাজে লাগিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে, তাদেরকে সন্দেহের চোখে দেখুন। কোনোভাবেই দেশকে অকার্যকর হতে দেওয়া যাবে না। তো ঠিক আছে তাহলে সবাই। ফাইসল ভাই, এটাই ছিল। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আর আমরা ভবিষ্যতে আরো আলোচনা নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ।